হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথস ইনফিনিটি অফিসিয়াল। ফ্রেন্ডস, আজকের ক্লাসে আমরা এসএনডে ক্লাস 12 ওয়েস্ট বেঙ্গল বোর্ড নির্দিষ্ট সমকল বা ডেফিনিট ইন্টিগ্রালস এর আমরা সাজেশন ভিডিও পার্ট 3 আমরা অসীম শ্রেণীর সমষ্টি নির্ণয় নির্দিষ্ট সমকলের সাহায্যে আমরা বেশ কিছু সিলেক্টিভ অঙ্ক আমরা পড়ব। তো প্রত্যেক বছর এখান থেকে মানে এই এন সিরিজ থেকে আমাদের কিছু অঙ্ক যেটা আমি করাবো তোমাদের পার্ট 3-তে আছে ক্লাসে। তো অলরেডি আমরা এই ডেফিনিট ইন্টিগ্রালের দুটো পার্ট তোমাদের আমি আপলোড করেছি আমার চ্যানেলে। তো তোমরা যারা নতুন ভিউয়ার্স আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অঙ্কগুলোকে ভালো করে শেখো, দেখো। যদি কোথাও অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো। আর যারা এখনও অবধি চ্যানেলটাকে শেয়ার করোনি তাহলে তাদের রিকোয়েস্ট করছি অবশ্যই চ্যানেলটাকে তোমাদের ফ্রেন্ডসের মধ্যে শেয়ার করো, আমার সহযোগিতাটা সবার কাছে পৌঁছিয়ে দাও। আর অবশ্যই লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলো না। আর বেল আইকনে ক্লিক করে দিও যাতে পরবর্তী ভিডিওর আপডেটগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছিয়ে যায়। তো দেরি না করে ফ্রেন্ডস, আমরা আজকে ক্লাস শুরু করছি। তো এন সিরিজ বা অসীম শ্রেণীর সমষ্টি নির্ণয়ের আমাদের প্রথম অঙ্কটা হচ্ছে, মাথায় রাখবে ফ্রেন্ডস, এই অঙ্কগুলো কিন্তু প্রত্যেকটা অঙ্কই সিলেক্টিভ অঙ্ক, এগুলো কিন্তু তোমাদের সাজেশন, ঠিক আছে? অর্থাৎ এই অঙ্কগুলোর মধ্যেই তোমরা কমন পাবে আশা রাখি, এবং প্রত্যেক বছর এখান থেকে কিন্তু 5 মার্কসের একটা অঙ্ক আসে ডেফিনিট ইন্টিগ্রাল থেকে, ঠিক আছে? তো আমরা আজকের ক্লাসের প্রথম অঙ্কটা করবো পার্ট 3 ডেফিনিট ইন্টিগ্রাল বা নির্দিষ্ট সমকলের। দেখতে পাচ্ছ তোমরা, লিমিট অফ 1/2n + 1 + 1/2n + 2 প্লাস ডট ডট দিয়ে প্লাস 1/3n n টেন্ডস টু ইনফিনিটি। তো এখানে দেখো ফ্রেন্ডস, এই অঙ্কগুলো করতে গেলে আমাদের অলরেডি আমার এন সিরিজের তোমাদের এসএনডের বইতে এন সিরিজের আমার প্রত্যেকটা অঙ্ক 41 থেকে 50 যে কটা অঙ্ক এন সিরিজের অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্ক আমার চ্যানেলে তোমরা ভিজিট করে দেখে নিও। ডেফিনিট ইন্টিগ্রাল আমি করে দিয়েছি। তো আমি পার্টিকুলারলি এই পার্টটা করাচ্ছি শুধুমাত্র তোমাদের ইম্পর্টেন্ট অঙ্ক যেগুলো সাজেশনে পরীক্ষায় আসবে কোনে, ঠিক আছে? তো আমাদের প্রথম অঙ্কটা হচ্ছে দেখো যে 1/2n + 1। তো এই অঙ্কগুলো করতে গেলে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে একটা 1/n বাইরে নিতে হয়, ঠিক আছে? তাহলে এখানে একটা কাজ করছি আমরা, লিমিট 1/n লিখলাম, এটা 1/n থার্ড ব্র্যাকেট। তাহলে এটা কত হবে, n বাই এটাকে লেখা হচ্ছে 2n + 1। খুব ভালো করে বুঝবে, খুব সহজভাবে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। প্লাস এখানেও তাহলে n হয়ে যাচ্ছে, তাহলে n/2n + 2, ঠিক আছে? প্লাস ডট ডট দিয়ে এখানে n লেখো, n আর 3nটাকে আমরা দেখো তো লিখতে পারি কিনা এইভাবে, দ্যাট ইজ 2n + n লিখতে পারি। ইয়েস, আমরা লিখতে পারি, কারণ 2n + n দ্যাট ইজ 3n। এবারে প্রশ্ন হচ্ছে কেন স্যার এইভাবে লিখলেন? কারণ দেখো এখানে 2n + 1 2n + 2 2n প্লাস তাহলে n হবে, তাহলে 1 2 3 4 5 6 ডট ডট দিয়ে n, আর এখানে 2nটা কম্পালসারি। তো এবার এখানে আমরা কি করছি, ওপরে দেখো একটা n আমরা রেখেছি এবং এই nটা আমরা বাইরে ব্যালেন্স করেছি 1/n লিখে। এবার ওপরে যে লবে যে nটা দেখতে পাচ্ছ এটা আমরা নিচে নিয়ে চলে আসছি হরে, তাহলে আমরা লিখতে পারি দ্যাট ইজ লিমিট অফ, খুব ভালো করে বুঝবে প্রত্যেকটা অঙ্ক আমি একদম সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি খুব ভালো করে, 1/n, ঠিক আছে? এবার দেখো এই উপরের nটা যদি নিচে চলে আসে তাহলে এটা কি হয়ে যাবে, দ্যাট ইজ 2n + 1। যদি আমরা ডিভাইড করি তাহলে সেপারেট করি তাহলে এটা হবে 2 + 1/n। এইটুখানি ক্লিয়ার হচ্ছে, 2 + 1/n। প্লাস একইভাবে যদি এই সেকেন্ড পার্টের যদি nটা নিচে নিয়ে আসি তাহলে এটা হয়ে যাচ্ছে 1 বাই দ্যাট ইজ 2 + 2/n প্লাস, ঠিক আছে? ডট ডট দিয়ে আর এখান থেকেও যদি আমরা নিয়ে আসি তাহলে এটা হবে 2 + n/n। এইটুখানি কারা বুঝতে পারলো না দেখো, ক্লিয়ার? where n টেন্ডস টু ইনফিনিটি, ক্লিয়ার এইটুখানি? তো এবার দেখো এখানে একটা কাজ করছি আমরা, দ্যাট ইজ লিমিট অফ 1/n n টেন্ডস টু ইনফিনিটি। এখানে একটা আমরা সামেশন সাইন দেব, ঠিক আছে? আমরা করলাম এত অবধি, নিয়মটা এটাই। এবার দেখো যে এখানে সামেশন সাইনটা দেওয়ার লোয়ার লিমিটটা এখানে আমরা লিখছি r, ঠিক আছে? এবারে rটা এখানে কত দিয়ে স্টার্ট হয়েছে, 1 দিয়ে স্টার্ট হয়েছে আর n দিয়ে শেষ হয়েছে, তাহলে এখানে r = 1 আপ টু n পর্যন্ত, ঠিক আছে? এবার এখানে 1/1/2 প্লাস তাহলে এটা লিখবো হচ্ছে r/n। এইটুখানি সবার কাছে পৌঁছলো, বোঝা যাচ্ছে ব্যাপারটা? এবার এখানে একটা জিনিস দেখো যে এই অঙ্কগুলোর ক্ষেত্রে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে এরকম একটা জিনিস কম্পালসারিটা কি, যে উই নো দ্যাট nh, মাথায় রাখবে হচ্ছে nh = 1, ঠিক আছে? nh = 1
আর তাহলে দেয়ারফর h ইজ ইকুয়ালস টু কত হবে, h ইজ ইকুয়ালস টু, এটা কিন্তু করে দিতে হবে, কিন্তু পাশে করে দেখাবে, দ্যাট ইজ 1/n। ঠিক আছে, এইটুখানি ক্লিয়ার হচ্ছে। আরেকটা কথা আমাদের রাখতে হবে যে আর এইচ এগুলো লিখে নিতে হবে। আচ্ছা, এটা করলাম তো, কারণ এবার আমাকে লিমিটটা চেঞ্জ করতে হবে। ঠিক আছে, যেই আমরা 1/n এর পরিবর্তে এইচটা লিখবো, nh ইজ ইকুয়ালস টু nh ইকুয়ালস টু 1। ঠিক আছে, প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে এটা কিন্তু করে দেখাতে হবে। nh ইকুয়ালস টু 1, তাহলে h ইকুয়ালস টু কত হবে 1/n। আমরা 1/nটা কেন রাখলাম, কারণ দেখো আমাদের প্রত্যেকটার ক্ষেত্রে 1/n আসছে, দেখো r ইন্টু 1/n, r ইন্টু 1/n, দ্যাটস ওয়াই আমরা h ইকুয়ালস টু 1/n লিখলাম। এবার লিমিটটাকে চেঞ্জ করো, অ্যাজ n টেন্স টু, এগুলো কিন্তু করতে হবে, অ্যাজ n টেন্স টু ইনফিনিটি, দেন h টেন্স টু কি হবে, 1/infinity মানে হচ্ছে 0 হয়ে যায়, দেয়ারফর h টেন্স টু 0। ওকে, লিমিট চেঞ্জ হয়ে গেল, দেয়ারফর লিমিট অফ 1/n টাকে আমরা এখানে h লিখবো, আর এখানে লিমিটটা চেঞ্জ হয়েছে, তাহলে h টেন্স টু 0। এইটুখানি ক্লিয়ার হচ্ছে। এবার আমরা এখানে লিখবো কি, দ্যাট ইজ সামেশন অফ r ইজ ইকুয়ালস টু 1 আপ টু n। ঠিক আছে, আপ টু n, দ্যাট ইজ 1 এটা কত লিখবো 2 প্লাস আর এইচ। এইটুখানি ক্লিয়ার হচ্ছে সবার, দেখো 1/n মানে h, দ্যাট ইজ r ইন্টু h। ক্লিয়ার। এবার আমরা একটা কাজ করব, দ্যাট ইজ ইন্টিগ্রেশন কি লিখবো, দেয়ারফর ইন্টিগ্রেশন 0 টু 1। মাথায় রাখবে এখানে এই অঙ্কগুলোর ক্ষেত্রে এটা যেমন কম্পালসারি, আর এটা ইজ কম্পালসারি যে এখানে আর এইচ মানে হচ্ছে এক্স। ঠিক আছে, এখানে আর এইচ মানে হচ্ছে ইজ ইকুয়ালস টু এক্স হয়ে যায়। ঠিক আছে, আর এখানে আমাদের আপার লিমিট 1, লোয়ার লিমিট 0। এইটুখানি ক্লিয়ার হচ্ছে, অলওয়েজ 0 টু 1 হবে, অলওয়েজ 0 টু 1 হবে। দেয়ারফর এটা dx হয়ে যাবে বাই dx বাই 2 প্লাস আর এইচটা আমি বলেছি x। ঠিক আছে, প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রেই সেম জিনিস আমরা ফলো করবো, দ্যাট ইজ 2 প্লাস x। এইটুখানি ক্লিয়ার হচ্ছে, বোঝা যাচ্ছে ব্যাপারটা? একদম সিম্পল ভাবে তোমাদের জিনিসটা ক্লিয়ার করে দিলাম। ওকে, তাহলে ইন্টিগ্রেশন অফ 0 টু 1 dx বাই 2 প্লাস x। এবার স্যার বলতে পারেন যে এখানে 0 টু 1 কেন, এখানে এই অঙ্কগুলোর ক্ষেত্রে n সিরিজের অঙ্কগুলোর ক্ষেত্রে অলওয়েজ আমাদের আপার লিমিট 1 আর লোয়ার লিমিট 0 হবে। ঠিক আছে, এইটুখানি মাথায় রাখতে হবে। তো এবার আমরা এটা করবো কি, দেখো যে ইন্টিগ্রেশন যদি করি, তাহলে 2 প্লাস x এর যদি ইন্টিগ্রেশন ডেরিভেটিভ করি, তাহলে 1 হয়ে যাচ্ছে, তাহলে উপরে 1 আছে, তাহলে বুঝতেই পারছো যদি হরের অংশটুকুর যদি ডেরিভেটিভ লবে থাকে, তাহলে তার ইন্টিগ্রেশন কি হয়ে যায়, লগ মডস হর হয়ে যায়। তাহলে এটা আমরা করতেই পারি, দ্যাট ইজ লগ মডের মধ্যে 2 প্লাস x। ঠিক আছে, এইটুখানি ক্লিয়ার হচ্ছে। এবার এখান থেকে আমাদের আপার লিমিট আর লোয়ার লিমিটটাকে পুট করে দাও, দ্যাট ইজ 0 টু 1। এইটুখানি ক্লিয়ার হচ্ছে। দেখো নিচের অংশটুকু যদি ডেরিভেটিভ করি, তাহলে তোমরা উপরে 1 পাচ্ছি, আর উপরে 1 dx আছে, তাহলে হরের যদি ডেরিভেটিভ উপরে লবে চলে আসে বা লবে থাকে, তাহলে আমরা লগ মড সামথিং করি, তাহলে লগ মড 2 প্লাস x লিমিট 0 টু 1। এবার একবার আমরা আপার লিমিট আর একবার আমরা লোয়ার লিমিট পুট করব। তাহলে এখানে যদি আপার লিমিট পুট করি, তাহলে কত হচ্ছে, log 2 প্লাস 1, দ্যাট ইজ log 3 হয়ে যাচ্ছে। ওকে, log 3 লেখো এখানে। ঠিক আছে, একটা পজিটিভ ইন্টিজার, তাই মড সাইন লেখা দরকার নেই। এবারে 0 পুট করো, 0 পুট করলে এখানে log 2 হয়ে যাচ্ছে মাইনাস log 2। এইটুখানি ক্লিয়ার হচ্ছে, log 2। এবার যদি আমরা 3টাকে m আর 2টাকে n ধরি, তাহলে log m মাইনাস log n, সূত্র তোমরা জানো m বাই n। তাহলে log of 3/2। তো এটাই হচ্ছে ফ্রেন্ডস আমাদের প্রথম অঙ্কের সলিউশন। একদম সিম্পল ওয়েতে তোমাদের জিনিসটা ক্লিয়ার করে দিলাম। তো বিশেষ কিছু এখানে জিনিস মাথায় রাখতে হবে কি, যে 1 নম্বর হচ্ছে আমাদের কি, 1 নম্বর একটা 1/n বাইরে নিয়ে আসতে হবে। তো ভেতরটাকে কিন্তু অবশ্যই যেন আমরা এমন একটা ফরম্যাটে নিয়ে আসবো যাতে এই যে 1/n নিয়ে এসেছি আর এই ভেতর থেকে একটা 1/n গেলে মানে ব্যালেন্স হয়ে যায়। 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হয়ে যাচ্ছে এখানে আমাদের 1/n টাকে কিন্তু আমাকে h দিয়ে সাবস্টিটিউট করতে হবে, কারণ তোমরা জানো যে NHS সংজ্ঞার অঞ্চল থেকে তোমরা শিখেছো ডেফিনিট ইন্টিগ্রাল, যখন থিওরিটিক্যাল তোমরা জিনিসটা শিখেছিলে তখন তোমরা দেখেছিলে যে NH ইকুয়ালস টু 1, তাহলে h ইকুয়ালস টু 1/n হবে। এবারে আমাকে লিমিটটা চেঞ্জ করতে হবে, মানে আমরা h 1/n টাকে h দিয়ে সাবস্টিটিউট করছি। মোরালেস একটা কথা আমাদের রাখতে হবে যে 1/n টাকে আমরা h দিয়ে সাবস্টিটিউট করছি। এবার আমাকে লিমিটটা চেঞ্জ করতে হবে, অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি দেন h টেন্ডস টু 0। ওকে, then h tends to 0, n tends to infinity then h tends to 0। আর আরেকটা মাথায় রাখতে হবে rh মানে হচ্ছে x। তাহলে এবার দেখো আমরা তাই করেছি। এবার আপার লিমিট হচ্ছে 1 আর লোয়ার লিমিট হচ্ছে 0। তাহলে হরের অংশটুকু ডেরিভেটিভ লবে এসেছে, তাই আমরা বলতে পারি log mod সামথিং। এবারে আপার লিমিট পুট করে আমরা log 3 পেয়েছি আর লোয়ার লিমিট পুট করে 2 পেয়েছি, তাহলে log 3 minus log 2 that is log 3/2। তো এটাই আমাদের প্রথম অঙ্কের সলিউশন। ওকে, তো আশাটা কি তোমরা বুঝতে পেরেছো? প্রত্যেকটা অঙ্ক ভেরি ইম্পর্টেন্ট, তাই প্রত্যেকটা অঙ্ক খুব ভালো করে শিখবে। এখান থেকে কিন্তু একটা 5 মার্কস কিন্তু গ্যারান্টিড,
5 মার্কস কিন্তু গ্যারান্টিড। তাই প্রত্যেকটা অঙ্ক যদি তোমরা ভালো করে শেখো বোঝো তাহলে কিন্তু 5 মার্কস এখান থেকে গ্যারান্টিড তোমরা পাবে। ঠিক আছে, এইটুখানি ক্লিয়ার হচ্ছে, গ্যারান্টিড 5 মার্কস। তো আমরা এর পরের অঙ্কটা করবো। দেখো যে পরের অঙ্কটাও কিন্তু ফ্রেন্ডস পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো আমি এখান থেকে কিন্তু কোনো শর্ট লিস্ট করবো না, প্রত্যেকটা অঙ্কই কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, তো পরের অঙ্কটা কি আছে দেখো, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি রুট ওভার n+1 প্লাস রুট ওভার n+2 ডট ডট দিয়ে প্লাস রুট ওভার 2n বাই রুট ওভার n³ আছে। খুবই সহজ একটা অঙ্ক এবং খুবই ভালো একটা অঙ্ক। দেখো অঙ্কটা কি করবো, তো এখানে আমি একটু মানে সিস্টেমটাকে সাজিয়ে নিচ্ছি কোনে, দ্যাট ইজ লিমিট থার্ড ব্র্যাকেটের মধ্যে রুট ওভার n+1, ঠিক আছে, প্লাস রুট ওভার n+2, ঠিক আছে, প্লাস ডট ডট দিয়ে আমরা এখানে একটা জিনিস লিখছি দেখো যে 2nটাকে আমরা লিখতে পারি n+n, লিখতে পারি, ইয়েস লিখতে পারি, কারণ n+n মানে 2n হয়ে যাচ্ছে। ঠিক আছে, ডিভাইডেড বাই, তো এই অঙ্কগুলোই খালি তোমরা পরীক্ষার জন্য দেখে যাবে n সিরিজ থেকে। আর n³ আমরা লিখতে পারি n রুট ওভার n। কেন স্যার, কারণ দেখো n² মানে তো n² ইন্টু n মানে n³ হয়ে যাচ্ছে, তাহলে n²টা রুট থেকে বেরিয়ে আসলে n হয়ে যায়, আর এটা রুটের মধ্যে nটা থেকে যাবে এখানে, দেয়ারফর n টেন্ডস টু ইনফিনিটি। ওকে, তো এবার 1/n বাইরে নিয়ে চলে আসো, সিস্টেমটা তাই হবে, কারণ আমাদের একটা 1/n যেভাবে হোক আমাদের বাইরে নিয়ে আসতে হবে। তাহলে এখান থেকে ইজিলি আমাদের কমন নিতে লাগছে না, তাহলে 1/nটা ডাইরেক্ট বাইরে চলে আসছে, তাহলে 1/n। ঠিক আছে, ওকে, তাহলে পড়ে থাকছে রুট ওভার n। তো আমি একটু স্টেপ জাম্প করছি এখানে, তাহলে দেখো এটাও মানে রুট ওভার সেপারেশন, রুট ওভার n দিক দিয়ে সেপারেট করি, তাহলে দেখো এটা রুটের মধ্যে আছে, এটা রুটের মধ্যে আছে, তাহলে রুট ওভার এটা লিখতেই পারি আমরা রুট ওভার, দেখো n দিয়ে করলে হচ্ছে 1 প্লাস এটা হয় তো 1/1 প্লাস 1/n প্লাস, ঠিক আছে, রুট ওভার 1 প্লাস 2/n প্লাস ডট ডট দিয়ে প্লাস রুট ওভার 1 প্লাস n/n। ঠিক আছে, এইটুখানি ক্লিয়ার হচ্ছে, এইটুখানি ক্লিয়ার হচ্ছে। and n tends to infinity, n tends to infinity, ক্লিয়ার এইটুখানি? ওকে, তো এবার দেখো সিম্পল একটা অঙ্ক, আমি আগে জিনিসটার মতনই করছি, কারণ আমাদের একটা জিনিস কম্পালসারি ল্যাঙ্গুয়েজ এই অঙ্কগুলোর ক্ষেত্রে, সেটা কি হয়ে যায়, সেটা তোমরা পরিষ্কার জানো যে nh, দ্যাট ইজ অ্যাজ উই নো, দ্যাট ইজ এখানে লেখা হচ্ছে অ্যাজ উই নো nh is equals to 1, therefore h is equals to 1/n। ঠিক আছে, as n tends to infinity then h tends to 0। এইটুখানি ক্লিয়ার হচ্ছে? তো এটা আমাদের কিন্তু লিখে নিতে হবে। তাহলে আমরা এখানে লিখবো কি, দ্যাট ইজ লিমিট, আচ্ছা এখানে একটা কাজ করো, একটা লাইন করে দিই, দ্যাট ইজ 1/n, ঠিক আছে। আচ্ছা এবার এখানে দেখো যে আমাদের এবারে মডুলাস সাইন লিখে দাও, এখানে মডুলাস সাইন, দ্যাট ইজ এখানে হচ্ছে আরটা দেখো এখানে স্টার্ট হয়েছে কত, r ইজ ইকুয়ালস টু 1 দিয়ে স্টার্ট হয়েছে, n দিয়ে শেষ হয়েছে, তাহলে আপার লিমিট n, লোয়ার লিমিট হচ্ছে 1, তাহলে 1 to n। ঠিক আছে, তাহলে এখানে রুটের মধ্যে থাকবে হচ্ছে 1 প্লাস r/n, তাই তো 1 2 3 n আপ টু r/n করলাম এটা, where n tends to infinity, n tends to infinity। একদম জলভাত অঙ্ক এগুলো, কিচ্ছু নেই, জাস্ট ক্যালকুলেশনটা বুঝতে হবে। এবার দেখো যে আমরা করবো কি, দ্যাট ইজ লিমিট 1/nটাকে আমরা h লিখবো, ঠিক আছে, আর লিমিটটা চেঞ্জ করো, h টেন্ডস টু 0, ঠিক আছে, আর এখানে কত হবে, দ্যাট ইজ r ইজ ইকুয়ালস টু 1, r ইজ ইকুয়ালস টু 1 আপ টু n, ঠিক আছে, রুট ওভার 1 প্লাস এটা কত হবে, r h, তাই তো, কারণ 1/n মানে হচ্ছে h, তাহলে এটা হবে হচ্ছে r h। ক্লিয়ার এইটুখানি? তো এবার আমাদের সামেশন সাইনটা তুলে আমরা লিখবো কি, ইন্টিগ্রেশন সাইন, দ্যাট ইজ 0 to 1। ক্লিয়ার এইটুখানি? 0 to 1, রুটের মধ্যে এটা হবে হচ্ছে 1 প্লাস x, তাই তো, 1 প্লাস rh মানে হচ্ছে x dx। এইটুখানি কে বুঝতে পারলো না? বোঝা গেল ব্যাপারটা? তো এবার সিম্পল ক্যালকুলেশন করবো, দ্যাট ইজ 0 to 1 রুট ওভার 1 প্লাস x dx। এবার সিম্পল ক্যালকুলেশন করবো আমরা,
দেখো 1 প্লাস রুট ওভার এক্স মানে আমরা কি জানি 1 প্লাস রুট ওভার এক্স দ্যাট ইজ 0 টু 1 1 প্লাস এক্স 1 প্লাস এক্স টু দি পাওয়ার হাফ ডিএক্স, তাই তো? এটা ক্লিয়ার হচ্ছে? এবার এক্স টু দি পাওয়ার এন ফর্মুলা অ্যাপ্লাই করবো, ফোনে ফর্মুলা অ্যাপ্লাই করলে কি হবে আমি এখানটায় করে দিচ্ছি, দ্যাট ইজ কত হবে দেখো যে 1 প্লাস এক্স 1 প্লাস এক্স n plus 1 that is half plus 1 by 1 by 2 plus 1, ঠিক আছে? থার্ড ব্র্যাকেট ক্লোজ লিমিট কত 0 to 1 0 to 1 is equals to এটা ক্যালকুলেশন করে দেখো হচ্ছে 3/2 হয়ে যাচ্ছে 3/2, তাহলে এটা 2/3 হয়ে যাবে, তাহলে 2/3টা বাইরে চলে আসবে, ঠিক আছে? তাহলে থাকবে হচ্ছে ভেতরে দ্যাট ইজ 1 প্লাস এক্স 1 প্লাস এক্স কত হবে 3/2, ঠিক আছে? 3/2 0 to 1, এবার লিমিটটাকে অপারেট করে দাও, তাহলে কত হবে 2/3 যদি 1 পুট করি তাহলে এটা হবে হচ্ছে কত দ্যাট ইজ 2 টু দি পাওয়ার কত হবে 1 প্লাস 1 দ্যাট ইজ 2 টু দি পাওয়ার কত হবে এটা 3/2, ঠিক আছে? এটুকুনি 3/2 মাইনাস, আর যদি 1 পুট করি 0 পুট করি তাহলে 1 টু দি পাওয়ার দ্যাট ইজ 1 হয়ে যাচ্ছে, এইটুকুনি ক্লিয়ার হচ্ছে? বোঝা গেল এটা? তো এবার দেখো যে আমরা করবো কি যে 2 টু দি পাওয়ার 3/2 মানে হয়েছে কত, তাহলে 2/3টা বাইরে থাকবে, ঠিক আছে? তাহলে এটা হবে 2 টু দি পাওয়ার 3/2 মানে হচ্ছে 2√2, এটা মাথায় রাখতে হবে 2√2 মাইনাস 1। তো এটাই হচ্ছে ফ্রেন্ডস আমাদের কোশ্চেন নাম্বার 2 এর সলিউশন। এটা বোঝা গেল তো যে 2 টু দি পাওয়ার মানে 2 এর পাওয়ার 3/2 মানে হচ্ছে 2√2 হয়ে যাচ্ছে, তাই তো? তার রিজনটা দেখো আমি বুঝিয়ে দিচ্ছি এখানে, একটু জাস্ট ভেঙে ব্যাপারটা দেখো। এখানে আমরা 2টাকে লিখতে পারি তো √2 তার হোল স্কোয়ার, আর হোল পাওয়ার কত আছে, হোল পাওয়ার আছে হচ্ছে 3/2। এবার দেখো বাইরে 2 আর ভেতরে 2, তাহলে 2 কেটে যাচ্ছে, তাহলে √2 তার হোল কিউব হয়ে যাচ্ছে, আর √2 তার হোল কিউব মানে হয়ে যাচ্ছে 2√2। এইটুকানি ক্লিয়ার হচ্ছে? তাই আমরা লিখেছি 2 টু দি পাওয়ার 3/2 মানে হচ্ছে 2√2 আর -1 যেরকম আছে থাকবে। তাহলে এটাই হচ্ছে ফ্রেন্ডস আমাদের কোশ্চেন নাম্বার 2 এর সলিউশন। খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা অঙ্ক স্ট্রাকচার সেম, একই জিনিস, বাট একটু ক্যালকুলেশনটা করতে হবে তোমাদের ভেতরে। ভিভিআই অঙ্ক এগুলো প্রত্যেকটা, ঠিক আছে? আর এই জিনিসটা কিন্তু প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রেই ম্যান্ডেটারি, এটা কিন্তু না লিখলে কেউ নম্বর কিন্তু পাবে না পুরো নম্বর, ঠিক আছে? তাই এটা কিন্তু ম্যান্ডেটরি, প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রেই কিন্তু তোমাদের এটা লিখে দিয়ে আসতে হবে পাশে, ওকে? এইটুখানি ক্লিয়ার হচ্ছে? তো আমরা পরের অঙ্কটা চলে আসছি, কোশ্চেন নাম্বার 3। দেখো কি আছে যে এই অঙ্কটা কিন্তু ফ্রেন্ডস 2015 এইচএসে এসেছে। কি আছে যে লিমিট 1/√n প্লাস 1/2n প্লাস 1/√3n প্লাস ডট ডট দিয়ে 1/n n টেন্স টু ইনফিনিটি। তো এই অঙ্কটাও কিন্তু স্টার দিয়ে রাখো, এটাও কিন্তু পরীক্ষার জন্য ভিভিআই, এটা 2015তে এসেছে। প্রত্যেকটা অঙ্কই তোমরা করবে, যে কটা অঙ্ক আমি তোমাদের এই সাজেশন ভিডিওতে পার্ট 3তে আমি করাচ্ছি, ঠিক আছে? এন সিরিজের প্রত্যেকটা অঙ্কই দেখে যাবে খালি। তো এখান থেকে দেখো যে হিসেব মতো আমাদের একটা এন দরকার লাগবে বাইরে নিয়ে আসার। দেখো এখান থেকে কিন্তু আমি এনটা নিয়ে আসছি, পারছি না নিচ থেকে কোনো এন কমন, তাই আমাকে ব্যালেন্স করতে হবে লবে এন রেখে। তাহলে একটা 1/n বাইরে নিয়ে আসছি, তার জন্য আমাকে এখানে রাখতে ব্যালেন্স করতে হবে n বাই, কারণ দরকার আছে বলেই আমাকে এখানে একটা n বাইরে কমন নিয়ে আসতে হচ্ছে 1/n। তাহলে লিখতে পারি n বাই √2n প্লাস n বাই √3n, ঠিক আছে? n বাই √3n প্লাস ডট ডট দিয়ে n বাই, আচ্ছা এই nটাকে আমরা লিখতে পারি √, দেখো তো এরকম লিখতে পারি কিনা, n ইন্টু n লিখতে পারি তো? দেখো n স্কোয়ার মানেই তো n হয়ে যাচ্ছে, মানে এরকম ফরম্যাটে জিনিসটাকে আমি সাজালাম, আর উপরের nটা লিখলাম। তার রিজনটা হচ্ছে আমরা বাইরে একটা 1/n নিয়েছি, তাই ব্যালেন্স করছি উপরে 1n লিখে, n টেন্স টু ইনফিনিটি, ওকে? আচ্ছা তো এবার দেখো যে এখানে আমরা করবো কি, দ্যাট ইজ লিমিট 1/nটা যেরকম আছে থাকুক, অ্যান্ড n টেন্স টু
ইনফিনিটি। থার্ড ব্র্যাকেট, এই লবের এনটা নিচে চলে আসবে, তাহলে নিচে চলে আসলে এটা কি হয়ে যাবে, দ্যাট ইজ 1/√1/n হয়ে যাচ্ছে। কারণ দেখো যে যখন এই এনটা ভেতরে ঢুকে রুটের মধ্যে, তাহলে n স্কোয়ার হয়ে যাবে, তাহলে n/n² মানে 1/n প্লাস একইভাবে 1/√, এটা হবে 2/n প্লাস 1/√3/n, তাই তো। একইভাবে যখন রুটের মধ্যে এনটা ঢুকবে তখন এই ওপরের এনটা যখন রুটের মধ্যে ঢুকবে তখন n স্কোয়ার হয়ে যাবে, আর 3n/n² দ্যাট ইজ 3/n প্লাস ডট ডট দিয়ে দ্যাট ইজ 1/√n/n হয়ে যাবে এটা, তাই তো, n/n ব্র্যাকেট ক্লোজ। ক্লিয়ার এটুকুনি? আচ্ছা, তো এবার দেখো এখানে আমরা একটা কাজ করছি, দেয়ারফর তাহলে আমাদের এখানে স্টার্ট হয়েছে কত দিয়ে, দ্যাট ইজ 1/n দিয়ে, তাহলে এটা আমরা নিতেই পারি দ্যাট ইজ লিমিট 1/n and n tends to infinity। থার্ড ব্র্যাকেট দাও। আচ্ছা, থার্ড ব্র্যাকেট এখানে দিতে হবে না, এখানে আমাদের কাজ করতে হবে 1/n সামেশন সাইন। দেখো এখানে স্টার্ট হয়েছে আর কত দিয়ে, 1 দিয়ে, তাহলে আর 1 দিয়ে স্টার্ট হয়েছে, n এ গিয়ে শেষ হয়েছে, তাই তো। তাহলে আমরা লিখতেই পারি 1/√এর মধ্যে এটা হবে r/n। ঠিক আছে, এইটুখানি ক্লিয়ার হচ্ছে, বোঝা গেল ব্যাপারটা, r/n, তাই তো, 1/√r/n। এবার এখানে একটা জিনিস করবো, তো ওই জিনিসটাই লিখতে হবে আবার, দ্যাট ইজ লিমিট অফ h where h tends to 0 summation sign r is equals to 1 to n, ঠিক আছে, that is 1 by এটা কত হবে হচ্ছে rh√rh। ক্লিয়ার? এখানে পাশে লিখে দাও যে h is equals to 1/n and n tends to infinity, then h tends to 0, এটা পাশে লিখে দিতে হবে, ঠিক আছে। therefore integration 0 to 1/dx হয়ে যাবে, এটা dx/√, এটা কত হবে rh মানে হচ্ছে x, ঠিক আছে। তাহলে এখানে লিখে দাও যে rh is equals to x। এই অংশটুকু কিন্তু লিখতে হবে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে কিন্তু কম্পালসারি, কেমন, √x লিখলাম, এটা ঠিক করলাম এটা। তো এবার এখানে দেখো আমরা করবো কি, দ্যাট ইজ √x, দ্যাট ইজ কত লিখবো হচ্ছে, দ্যাট ইজ ইন্টিগ্রেশন √x মানে হচ্ছে x টু দি পাওয়ার -12 dx, ঠিক আছে, দ্যাট ইজ 0 to 1। এবার এটাকে ক্যালকুলেশন করলে কত হচ্ছে, x টু দি পাওয়ার -12 প্লাস 1 বাই -12 প্লাস 1 সবার কাছে পৌঁছলো এটা, দ্যাট ইজ 0 to 1। ওকে, তাহলে দুইটা বাইরে চলে আসবে, তাহলে 2 ইন্টু x টু দি পাওয়ার হাফ 0 to 1। ক্লিয়ার এইটুখানি? ঠিক আছে, 1 থেকে হাফ চলে গেলে হাফ। এবার আপার লিমিট প্রয়োগ করো একবার, দ্যাট ইজ 1 পুট করলে তো আলটিমেটলি একই হয়ে যাচ্ছে, আর 0 পুট করলে তো তার মানে এটা 2 হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে। এটা লিখে দেওয়া হচ্ছে 2 ইন্টু 1 মাইনাস 0, দ্যাট ইজ 2। তো এটাই হচ্ছে ফ্রেন্ডস আমাদের কোশ্চেন নাম্বার 3 এর সলিউশন। তো প্রত্যেকটা অঙ্ক তোমরা ভালো করে বুঝো, অসুবিধা হবে না আশা রাখি। এই কটা অঙ্কর মধ্যেই তোমরা ভালো করে দেখে গেলেই কমন পাবে। আর ভিডিওটা তোমরা প্রচুর পরিমাণে শেয়ার করো, সবার কাছে আমার সুবিধাটা পৌঁছিয়ে দাও, সহযোগিতাটা পৌঁছিয়ে দাও। আশা রাখি তোমাদের পরীক্ষা ভালো হবে। যে আমি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসছি বা নিয়ে এসেছি, অবশ্যই এইগুলো ভালো করে প্র্যাকটিস করো, দেখবে তোমরা কমন পাবে। ওকে, তো পরের অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ কোশ্চেন নাম্বার 4। এই অঙ্কটা 2019-এ এসেছে অঙ্কটা, ঠিক আছে। এটাও তোমরা স্টার্ট দিয়ে নাও ফোনে, কারণ এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষার জন্য প্রত্যেকটা অঙ্কই ইম্পর্টেন্ট। তো প্রত্যেকটা অঙ্ক স্টার্ট দিয়ে দাও, ঠিক আছে। তো এখানে কি আছে দেখো, যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n/n² + 1² প্লাস n/n² + 2² প্লাস ডট ডট দিয়ে 1/2n, ঠিক আছে। তো এখানে অঙ্কটা আমরা করবো কি করে, দেখো যে এখানে আমরা একটা কাজ করছি, এখানে যে লিমিট 1/n লিখলাম, ঠিক আছে। 1/n, কারণ ম্যান্ডেটরি একটা 1/n আমাদের নিতেই হবে বাইরে।
ঠিক আছে। এবার তার জন্য আমাকে ভেতরে এন ব্যালেন্স করতে হবে, তাহলে এন আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে এন স্কোয়ার। ঠিক আছে, এন স্কোয়ার বাই নিচে যেরকম আছে রেখে দাও, এন স্কোয়ার প্লাস 1 স্কোয়ার লিখলাম এটা। ঠিক একইভাবে দেখো যে এখানেও এন আছে, তাহলে এটা এন স্কোয়ার হয়ে যাবে, কারণ বাইরে 1 বাই নিয়েছি তাই ব্যালেন্স করছি একটা এন মাল্টিপ্লাই করে, তাহলে নিচেরটা যেরকম আছে রেখে দাও, এন স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। ক্লিয়ার এটুকুনি? প্লাস ডট ডট দিয়ে তাহলে এটা কত হয়ে যাবে, এখানেও আমরা একটা কাজ করছি এন স্কোয়ার লিখছি, ঠিক আছে, এখানেও আমরা একটা এন স্কোয়ার লিখছি, আর নিচে এখানে আমরা লিখছি হচ্ছে এই 2nটাকে আমরা দেখো তো লিখতে পারি কিনা, এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার ভাঙতে পারি আমরা। তার রিজনটা হচ্ছে দেখো যে এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার মানে 2n স্কোয়ার, তাহলে উপরে এন স্কোয়ার নিচের এন স্কোয়ার কেটে গেছে, আর বাইরে 1/nটা যদি ভেতরে অপারেট করি তাহলে এটা 2/n হয়ে যাচ্ছে। জানি একটুখানি একদম সিম্পল ফান্ডা, 2n স্কোয়ার আর উপরে 2n স্কোয়ার, তাহলে n স্কোয়ার কেটে গেছে, তাহলে 1/2, আর বাইরের 1/nটাকে যদি পাস করাই তাহলে এটা 1/2n হয়ে যাচ্ছে। ঠিক আছে সিস্টেমটা। তো এবার এই n স্কোয়ারটাকে আমরা নিচে নামিয়ে দেবো, পরিষ্কারভাবে জিনিসটাকে বোঝার চেষ্টা করো। তাহলে 1/n n টেন্স টু ইনফিনিটি, ঠিক আছে ব্র্যাকেট। এবার n স্কোয়ারটাকে কান ধরে নিচে নামিয়ে দাও, তাহলে এটা কত হবে 1 তাহলে n স্কোয়ার মানে 1, আর এটা হবে হচ্ছে 1/n, n স্কোয়ার 1 স্কোয়ার বাই n স্কোয়ার, দ্যাট ইজ 1/n তার হোল স্কোয়ার। একদম সোজাভাবে জিনিসটা বোঝার চেষ্টা করো। 1 বাই তাহলে এটা কত হবে 1 প্লাস, তাহলে এটাও 2/n হয়ে যাবে, কারণ দুটোই পারফেক্ট স্কোয়ারে আছে 2/n, ঠিক আছে, প্লাস n স্কোয়ারটা যদি এদিকে নামিয়ে দিই তাহলে এটা কত হয়ে যাবে, দ্যাট ইজ সরি এটা 1 হয়ে যাবে। তাহলে দেখো, তাহলে n স্কোয়ারটা যদি আমি নামিয়ে দিই তাহলে এটা হবে হচ্ছে 1 প্লাস দ্যাট ইজ n/n তার হোল স্কোয়ার। ক্লিয়ার? এইটুখানি সবার কাছে পৌঁছলো অঙ্কটা, ভিভিআই অঙ্কটা। এবার আমরা করবো কি, দ্যাট ইজ লিমিট 1/n n টেন্স টু ইনফিনিটি, ওকে, n টেন্স টু ইনফিনিটি, সামেশন সাইন, ঠিক আছে, সামেশন সাইন এখানে r স্টার্ট হচ্ছে 1 দিয়ে আপ টু n অবধি, দেখো 1 2 3 আপ টু n, দ্যাট ইজ 1/1 প্লাস r/n তার হোল স্কোয়ার। ক্লিয়ার এইটুকুনি? 1/1 প্লাস, এবার আমরা সেই সিস্টেম অ্যাপ্লাই করব, দ্যাট ইজ লিমিট 1/n মানে হচ্ছে h, where h tends to 0, ঠিক আছে। সামেশন সাইন কত লিখবো এখানে, দ্যাট ইজ 1/1 প্লাস 1/n মানে h, দ্যাট ইজ rh তার হোল স্কোয়ার, where r tends to 1 up to n পর্যন্ত থাকবে, ঠিক আছে এইটুকুনি। দ্যাট ইজ ইকুয়ালস টু, এবার এখানে লিখে দাও পাশে, এটা লিখতে তো হবেই, দ্যাট ইজ h is equals to 1/n as n tends to infinity, then h tends to 0 and rh is equals to x। তো এটা কিন্তু ম্যান্ডেটরি লিখতেই হবে, ঠিক আছে, বোঝা যাচ্ছে এটা। therefore is equals to এখানে করে দিচ্ছি, তাহলে এটা কি হয়ে যাবে, দ্যাট ইজ এখানে therefore integration 0 to 1 বা 1 to 0 যেটা ইয়ে করো, ঠিক আছে, ওকে। তাহলে এটা হয়ে যাবে হচ্ছে 1 dx বাই 1 প্লাস এক্স স্কোয়ার, 1 প্লাস এক্স স্কোয়ার, পরিষ্কার বুঝতেই পারছো ফর্মুলা, দ্যাট ইজ tan ইনভার্স x, তাহলে tan ইনভার্স x 0 to 1, ঠিক আছে। এবার একবার আমরা আপার লিমিট পুট করব, দ্যাট ইজ tan ইনভার্স 1 মাইনাস এটা কত লিখবো, tan ইনভার্স 0, ওকে, ক্লিয়ার এইটুকুনি। এবার tan ইনভার্স 1 মানে প্রত্যেকেই যেন tan পাই হয়ে যাচ্ছে, তাই তো, পাই বাই কত হবে, পাই বাই 4 হবে, তাই তো, tan ইনভার্স 1 মানে কত, পাই বাই 4, তাহলে পাই বাই 4 আর এটা হচ্ছে 0, তাহলে আলটিমেটলি আমাদের অ্যান্সারটা হয়ে যাচ্ছে পাই বাই 4। তো এটাই হচ্ছে ফ্রেন্ডস আমাদের কোশ্চেন নাম্বার 4 এর সলিউশন। এটা 2019-এ এসেছে, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। খুব ভালো করে শেখো অঙ্কটা, প্রত্যেকটা জিনিস। তো এটাই হচ্ছে ফ্রেন্ডস আমাদের অ্যান্সার। খুব ভালো করে শেখো প্রত্যেকটা অঙ্ক, আশা রাখি এই কটা অঙ্কের মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে, ওকে।
আচ্ছা, তো আমরা পরের অঙ্কটা দেখতে পাচ্ছি, দেখো এখানে কোশ্চেন নাম্বার 5 কি আছে, যে লিমিট 1/n প্লাস n স্কোয়ার বাই n প্লাস 1 তার হোল কিউব প্লাস n স্কোয়ার বাই n প্লাস 2 তার হোল কিউব প্লাস ডট ডট দিয়ে প্লাস 1/8n। তো এই অঙ্কটা আমরা কি করে সলভ করব? খুবই ইম্পর্টেন্ট আরেকটা অঙ্ক আমরা করব, ঠিক আছে? তো সবার আগে এখানে দেখো যে আমরা একটা 1/n কমন নিয়ে নেবো, ঠিক আছে? এখান থেকে একটা 1/n কমন নিয়ে নেবো, দ্যাট ইজ লিমিট অ্যাজ ইউজুয়াল n টেন্ডস টু ইনফিনিটি 1/n, একটা 1/n বাইরে আমরা কমন নিয়ে নিলাম। যদি তাই হয় তাহলে এটা n/n, তাহলে এটা 1 হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে এটা হয়ে যাচ্ছে n কিউব, ভালো করে বুঝবে, বাই n প্লাস 1 তার হোল কিউব, ঠিক আছে? তাহলে এটাও কিউব হয়ে যাচ্ছে, দ্যাট ইজ n কিউব বাই n প্লাস 2 তার হোল কিউব প্লাস ডট ডট দিয়ে। আচ্ছা, এখানে কত লিখবো বলো তো? এখানে আমরা দেখো এখানে সিরিজটা n কিউব দিয়ে যাচ্ছে, তাহলে এখানে আমরা n কিউব লিখলাম, লিখছি তো, বাই, আর এটাকে আমরা লিখতে পারি কি দেখো তো, যে n প্লাস n তার হোল কিউব লিখতে পারি। am I right? দেখো ব্যাপারটা বোঝার চেষ্টা করো, n প্লাস n মানে কত? 2n তার হোল কিউব মানে 8n কিউব, ওপরে n কিউব নিচে n কিউব কেটে গেল, আর এই 1/n দিয়ে ভেতরটাকে পাস করলে তার এটা কত হবে? 1/8n। এইটুকুনি ক্লিয়ার হচ্ছে? কারণ সিরিজটা আমাকে দেখো এরকম আকারে রাখতে হবে, n প্লাস 1 n প্লাস 2 n প্লাস 3 n প্লাস 4 এইভাবে করতে করতে n প্লাস n, ঠিক আছে? এবারে আমরা কি করব দেখো, যে এখানে কিন্তু একটু আলাদা অঙ্কটা। তো আমি একটা কাজ করছি, দেখো এই লিমিটটাকে, এই বাইরের যে অংশটুকু আছে এটা আমরা ভেতরটাকে পাস করে দিচ্ছি, ঠিক আছে? ব্যাপারটা এখানে বোঝার চেষ্টা করবে, এখানে পাস করাবো কেন স্যার? তার রিজনটা দেখো, এখানে একটা 1 আছে, ঠিক আছে? এখানে একটা 1 আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি কি দেখো তো, লিমিটটাকে আমরা পাস করাচ্ছি 1/n, ঠিক আছে? 1/n, n টেন্ডস টু ইনফিনিটি, ঠিক আছে? প্লাস করলাম এটা। এবার লিমিট অফ দুটো সেগমেন্টে ডিভাইড হয়ে যাবে, একটা লিমিট যাবে 1 এর সাথে, আরেকবার লিমিট যাবে হচ্ছে এই অংশটুকুর সাথে। এইটুকুনি ক্লিয়ার হচ্ছে? লিমিট অফ n টেন্ডস টু ইনফিনিটি 1/n, ঠিক আছে? থার্ড ব্র্যাকেটে রাখো এটাকে, দ্যাট ইজ n কিউব বাই n প্লাস 1 তার হোল কিউব। খুব ইজি অঙ্কগুলো, প্রত্যেকটা অঙ্ক দেখো তোমরা ভিডিওটাকে, ঠিক আছে? কেউ স্কিপ করে দেখো না, বাই এটাকে লেখা হচ্ছে, তাহলে বুঝতে পারবে না অঙ্কগুলো কিন্তু খুবই সহজ অঙ্ক। 5 নম্বরে একটা অঙ্ক দেয়, একদম শিওর তোমরা পাবে এখান থেকে কমন, ওকে? তাই ভালো করে স্কিপ না করে অঙ্কটা ভালো করে বুঝে তোমরা করো, আশা রাখি কোনো অসুবিধা হবে না। n প্লাস 2 তার হোল কিউব প্লাস ডট ডট দিয়ে n কিউব বাই n প্লাস n তার হোল কিউব। ক্লিয়ার? এইটুকুনি দেখো দুটো সেগমেন্টে ভাগ হয়েছে, একটা 1 এর সাথে লিমিট গেল, আর একটা যাবে হচ্ছে এই অংশটুকুর সাথে। এবার প্রত্যেকেই জানো যে 1/n, এবারে n এর জায়গায় যদি ইনফিনিটি বসে তাহলে 1/infinity মানে 0 হয়ে যায়, তাহলে এই অংশটুকু ভ্যানিশড হয়ে যাচ্ছে, 0 হয়ে গেল। প্লাস এবার দেখো যে এখানে আমরা লিখবো কি, দ্যাট ইজ লিমিট অফ 1/n, n টেন্ডস টু ইনফিনিটি। এখানে n কিউবটা নিচে নামিয়ে দাও, n কিউবটা নিচে নামালে কি হয়ে যাবে? দ্যাট ইজ 1/1 প্লাস 1/n তার হোল কিউব। পরিষ্কার বুঝতেই পারছো কেন? কারণ দেখো এটাও নিচেরটাও কিউবে আছে, ওটাও কিউবটা আছে, টোটালটাকে কিউবের মধ্যে ঢুকিয়ে দিলে n কেটে যাচ্ছে, সেপারেশন করলে, আর 1/n টোটালটার হোল কিউব হয়ে যাচ্ছে। প্লাস একইভাবে আমরা এটা লিখতে পারি 1 এটা হবে হচ্ছে 1 প্লাস 2/n তার হোল কিউব প্লাস ডট ডট দিয়ে 1/1 প্লাস n/n টোটালটার হোল কিউব। ক্লিয়ার? এইটুকুনি বোঝা যাচ্ছে ব্যাপারটা? তাহলে আমরা লিখতে পারি কি দেখো তো, লিমিট অফ 1/n, n টেন্ডস টু ইনফিনিটি, সামেশন সাইন। দেখো এখানে আরটা স্টার্ট হয়েছে 1 দিয়ে আপ টু n পর্যন্ত লিখলাম, ঠিক আছে? তাহলে এটা লিখবো কি 1/1 প্লাস কত হবে, r/n টোটালটার হোল কিউব। তো এবার সেই
একই রকম ভাবে জিনিসটা করতে হবে, দ্যাট ইজ লিমিট অফ 1/n। আচ্ছা এখানে 1/nটা আর হবে না, এখানে h হয়ে যাবে, ঠিক আছে। আর এর পরের লাইনটা হচ্ছে h, দ্যাট ইজ লিমিট অফ h and h tends to 0, এটা h tends to 0 হবে, summation of r is equals to 1 up to n 1/1 plus rh তার হোল কিউব, ঠিক আছে। এইটুখানি ক্লিয়ার হচ্ছে। দিস ইমপ্লাইজ দ্যাট ইজ ইন্টিগ্রেশন সাইন dx by 1 plus x তার হোল কিউব 0 to 1, এইটুখানি ক্লিয়ার হচ্ছে। dx by 1 plus x তার হোল কিউব, কারণ দেখো আর h মানে হচ্ছে x। আচ্ছা এখানে কিন্তু একটা কথা আমি স্কিপ করে গেছি, কারণ এই লাইনের পরে মানে এই লাইনের পরে একটা কথা আমাকে লিখতে হতো, এই লাইনের পরে তোমরা লিখে নেবে যে as h is equals to 1/n, as n tends to infinity then h tends to 0, এইটুখানি ক্লিয়ার হচ্ছে। তো এই কথাগুলো কিন্তু লিখে দিতে হবে, ঠিক আছে। মানে আমি স্টার দিয়ে দিচ্ছি, হয়তো বোর্ডের জায়গাটা তোমরা দেখতে পারবে না হয়তো, তাহলে এখানটায় আমি রাইট দিয়ে দিচ্ছি, এই লাইনটার পরে কিন্তু আমাকে এই সিস্টেমটা লিখতে হবে, দ্যাট ইজ n 1/n is equals to h as n tends to infinity then h tends to 0 and rh is equals to x, এইটা কিন্তু লিখতে হবে এখানে, ঠিক আছে, যখনই তোমরা এইচটা লিখছো, লিমিটটাকে চেঞ্জ করছো। তো এবার এখানে আমরা করব কি দেখো, dx, তাহলে এটাকে আমরা লিখতে পারি কি এইভাবে, দ্যাট ইজ ইন্টিগ্রেশন 0 to 1, এটা হবে 1 plus x to the power -3 dx, ঠিক আছে। তাহলে ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে আমরা পাবো কত, দ্যাট ইজ 1 plus x -3 plus 1 by -3 plus 1, ঠিক আছে, 0 to 1, তাহলে -2টা বাইরে চলে আসবে, তাহলে আমরা লিখতেই পারি দ্যাট ইজ -2, ঠিক আছে, -2, তাহলে এটা কত হয়ে যাবে 1 বাই, তাহলে দেখো -3 plus 1 দ্যাট ইজ -2, তাহলে এটা হবে 1 plus x তার হোল স্কোয়ার 0 to 1, এবারে মানগুলোকে পুট করো, দ্যাট ইজ -half, ঠিক আছে, -half, যদি আমরা 1 পুট করি তাহলে 1 বাই, আচ্ছা উপরে করে দিচ্ছি জিনিসটাকে, দেখো যদি আমরা 1 পুট করি তাহলে -1/2, যদি আমরা 1 পুট করি তাহলে 1 plus 1 দ্যাট ইজ 2 এর হোল কিউব, দ্যাট ইজ 1/8, আর যদি আমরা 0 পুট করি তাহলে এটা -1 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ক্যালকুলেশন করলে হয়ে যাচ্ছে কত, 2 ইন্টু মাইনাস কত হবে দেখো, -7/8 হবে, তাই তো, 7/8 দ্যাট ইজ 7/16, ঠিক আছে, এটা ঠিক আছে। আচ্ছা এখানে 3/8 আসছে, দেখো কোথাও ভুল হয়েছে হয়তো, 1 plus x তার এটা 2 হয়ে যাচ্ছে, তাই তো, আচ্ছা 2 হলে তো 4 হয়ে যায়, ভুল করেছি এখানে, এটা 1/2 হয়ে যাচ্ছে, 1/2, তাহলে 1 plus 1 দ্যাট ইজ 2, 2 স্কোয়ার, এটা 4 হয়ে যাবে, সরি এটা 4 হয়ে যাবে, কেমন, এটা 4, তাহলে এটা হয়ে যাচ্ছে কত, 3/4, 3/4, কারেকশনটা করে নাও, এটা 3/4, আর বাইরে হাফ গুণ করলে কত হয়ে যাচ্ছে, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে এটা হবে 3/8, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ফ্রেন্ডস আমাদের কোশ্চেন নাম্বার 5 এর সলিউশন, খুবই ইম্পর্টেন্ট, 100% শিওর কিন্তু এই অঙ্কগুলোই শুধু করে যাও, 100% শিওর, কমন শিওর, যাই খুশি লেখো, এই কটা অঙ্কই কিন্তু তোমরা ভালো করে পরীক্ষার আগে করে যাও, ভিভিআই অঙ্ক, এইসব অঙ্কগুলো যে কটা অঙ্ক আমি করাবো পার্ট 3 তে এন সিরিজের, প্রত্যেকটা অঙ্ক কিন্তু ভিভিআই অঙ্ক, তাই খুব ভালো করে কিন্তু এই অঙ্কগুলো দেখে যাও, তবেই তোমরা এখান থেকে একটা 5 মার্কসের অঙ্ক তোমরা অ্যাটেম্প করতে পারবে কোনে, ওকে।
তো পরের অঙ্কটা হচ্ছে কোশ্চেন নাম্বার 6 অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ কি আছে এখানে যে লিমিট ব্র্যাকেট n+1 n স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস n+2 বাই n স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস n+3 বাই n স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস ডট ডট দিয়ে 1 বাই n। তো এই অঙ্কটাও কিন্তু ফ্রেন্ডস প্রত্যেকটা অঙ্কই কিন্তু এই n সিরিজের অঙ্কগুলোর মানে সাজেশনের প্রত্যেকটা অঙ্কই তোমরা খুব ভালো করে ফলো করো। অঙ্কটা এখানে তো আছে। তো এবার দেখো যে এখানে প্রথম কাজটা হচ্ছে আমরা এখান থেকে একটা 1/n কমন নেব, ঠিক আছে। তাহলে এখানে লিখলাম কি 1/n, প্রথম কাজটা হচ্ছে একটা 1/n আমরা নিলাম, ঠিক আছে। এবার এইটাকে তো ব্যালেন্স করতে হবে, এই যে বাইরে যে 1/nটা নিয়ে আসলাম, কারণ আমাদের এই অঙ্কগুলো স্ট্রাকচারটাই হচ্ছে একটা 1/n বাইরে আনার, যেভাবে হোক হয় ভেতর থেকে কমন নিয়ে অথবা আমরা বাইরে 1/n লিখে ভেতরটাকে ব্যালেন্স করে দেবো। তো এখান থেকে তো কোনো n কমন যাচ্ছে না, ঠিক আছে, তবুও আমরা একটা 1/n লিখেছি। তাহলে ব্যালেন্স করব এখানে, দেখো কিভাবে। দেখো এখানে না দুটো ডিফারেন্ট সিরিজ আছে, একটা হচ্ছে দেখো ওপরে একটা লিনিয়ার ফর্মে আছে, একটা নিচেরটা হচ্ছে কোয়াড্রেটিক ফর্মে, মানে একটা হচ্ছে দেখো একঘাত আর একটা হচ্ছে দ্বিঘাত আছে। তাহলে আমরা এখানে একটা কাজ করতেই পারি, দেখো যে n+1, ভালো করে বুঝবে, n+1/n লিখলাম, ঠিক আছে, হোল ডিভাইডেড বাই নিচে কত আছে n স্কোয়ার প্লাস 1 স্কোয়ার বাই n স্কোয়ার। এইটুখানি ক্লিয়ার হচ্ছে, বোঝা যাচ্ছে ব্যাপারটা। দেখো পুরো ব্যালেন্স হয়ে গেল। এবারে বলতে পারো যে কেন স্যার, দেখো যদি আমরা নিচের n, তাহলে যদি আমরা কাটি মানে n 1/n ইন্টু 1/n স্কোয়ার যদি কাটি, তাহলে উপরে একটা n হয়ে যাচ্ছে না, তাই তো। মানে ব্যাপারটা আমি জাস্ট একবার ক্লিয়ার করছি। দেখো উপর থেকে একটা n আর নিচে হচ্ছে, আমি জাস্ট উপরের অংশটুকু লিখছি না, লবেরটা, একটা হচ্ছে 1/n স্কোয়ার। এবার যদি এটাকে আমরা যদি চেঞ্জ করি তাহলে এটা হবে n স্কোয়ার বাই n, তাই তো। কাটাকুটি করলে n হয়ে যাচ্ছে আর বাইরের nটার সাথে এটার ব্যালেন্স হয়ে যাচ্ছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো ব্যাপারটা আমরা কি করলাম। তো এবার দেখো যে বাই সিমিলার ওয়ে আমরা বাকিগুলোও করবো প্লাস, ঠিক আছে, খুব ভালো করে বুঝবে। এটাও লিখবো হচ্ছে n+2 বাই n, ওকে, হোল ডিভাইডেড বাই n স্কোয়ার প্লাস 2 স্কোয়ার বাই কত লিখবো n স্কোয়ার, ঠিক আছে, বাইরের 1/n দিয়ে ব্যালেন্স হয়ে যাচ্ছে ভেতরটা, প্লাস একইভাবে এটা করবো কত, দেখো n+3 বাই n, ঠিক আছে, বাই n হোল ডিভাইডেড বাই n স্কোয়ার প্লাস 3 স্কোয়ার বাই n স্কোয়ার, ক্লিয়ার এইটুকুনি, প্লাস ডট ডট দিয়ে এবার এখানে করব কি, দেখো যে এখানে একটা কাজ করব, দেখো যে এই 1/nটাকে কি ফর্মে লিখবো। দেখো এই উপরে যে লবে যেভাবে আমাদের জিনিসটা গেছে ঠিক সেইভাবেই কিন্তু আমরা উপরে 1টাকে লিখবো। কিভাবে লিখবো, দেখো যে এখানে লিখতে পারি আমরা, দেখো তো n+n/n, ভালো করে বুঝবে, n+n/n হোল ডিভাইড বাই নিচে কি লিখবো, দ্যাট ইজ n স্কোয়ার প্লাস n স্কোয়ার বাই n। দেখো এটা দিয়ে কিন্তু পুরো ব্যালেন্স হয়ে যাচ্ছে ব্যাপারটা। তাহলে এখানে n+n/n মানে হচ্ছে কত হবে 2n/n, তাই তো। আবার একইভাবে দেখো যে নিচে 2n স্কোয়ার, দেখো n/n প্লাস 2n/n, তাই তো। আর নিচে কত হচ্ছে 2n স্কোয়ার বাই n, তাহলে n কেটে যাচ্ছে, তাহলে 2 কেটে যাচ্ছে, তাহলে 1/n, ঠিক আছে, বোঝা যাচ্ছে ব্যাপারটা। কিন্তু ব্যালেন্সটা হচ্ছে না এখান থেকে, তাই তো। ব্যালেন্সটা কি আমরা করতে পারছি, কারণ 1/n দিয়ে আমাকে ব্যালেন্স করতে হবে। তাহলে আচ্ছা সরি, এখানে n স্কোয়ার হবে, সরি এখানে n স্কোয়ার হবে, কারণ আমাদের সিরিজটা নিচের সিরিজটা এইভাবে হাঁটবে, ঠিক আছে। তাহলে দেখো 1/n এখান থেকে যদি কাটে n স্কোয়ার, তাই তো, তাহলে n স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে 1/nটা উপরে উঠে যাবে, দ্যাট ইজ n হয়ে যাচ্ছে এটা, কারণ আমাকে এখানে 1/n রাখতে হবে এখানে, ঠিক আছে। তাহলে এটা হবে 2n/n আর নিচে 2n স্কোয়ার বাই n স্কোয়ার, তাহলে n স্কোয়ার কেটে যাচ্ছে কোণে, তাহলে এটা হবে 2, তাই তো, সরি 2 কেটে যাচ্ছে কোণে, তাহলে পড়ে থাকছে হচ্ছে কত, দেখো পড়ে থাকছে +1 হয়ে যাচ্ছে, পড়ে থাকছে +1, তাই না, পড়ে থাকছে +1 আর এই 1/n দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে 1/n ই তো হচ্ছে। জিনিসটা ক্লিয়ার করলে, ওকে। তো এবার দেখো এখানে আমরা করবো কি, যে দেখো ইজ ইকুয়ালস টু লিমিট 1/n লিখবো, 1/n থার্ড ব্র্যাকেটের মধ্যে। এবার এটাকে সেপারেশন করে দাও, তাহলে এটা লিখতে পারি 1 + 1/n বাই কত লিখবো, এটা 1 + 1/n তার হোল স্কোয়ার, এটা লিখতে পারি আমরা, কারণ দেখো যদি আমরা সেপারেশন করি n স্কোয়ার কাটছে আর 1/n তার হোল স্কোয়ার লিখছি, প্লাস একইভাবে এটা আমরা লিখতে পারি কি 1 + 2/n হোল ডিভাইডেড বাই এটা লিখবো হচ্ছে 1 +
2/n তার হোল স্কোয়ার প্লাস এটা কত লিখবো, দ্যাট ইজ 1 প্লাস 3/n বাই এটা লিখবো 1 প্লাস কত লিখবো 3/n তার হোল স্কোয়ার প্লাস ডট ডট দিয়ে প্লাস একইভাবে এখানে লিখবো 1 প্লাস n/n বাই এটা লিখবো 1 প্লাস n/n তার হোল স্কোয়ার। এইটুকুনি সবার কাছে ক্লিয়ার হলো? দেখো তো এখানে n টেন্স টু ইনফিনিটি লিখে দাও, n টেন্স টু ইনফিনিটি, ক্লিয়ার এইটুকুনি? এবার করবো কি দেখো, যে এখানে আমরা লিখবো হচ্ছে দ্যাট ইজ লিমিট অফ 1/n সামেশন সাইন দাও। এবার দেখো যে প্রথমে আমাদের স্টার্টিংটা হচ্ছে 1 দিয়ে, এন্ড হচ্ছে n দিয়ে, নিচেরটাও দেখো স্টার্টিং হচ্ছে 1 দিয়ে, এন্ড হচ্ছে n দিয়ে, তাহলে আমরা লিখতে পারি r ইজ ইকুয়ালস টু 1 আপ টু n, ঠিক আছে? ওকে, এবার দেখো উপরে কি হবে 1 প্লাস r/n লিখলাম, এটা হোল ডিভাইডেড বাই নিচেটা কি হবে 1 প্লাস r/n তার হোল স্কোয়ার, ক্লিয়ার এইটুকুনি? বোঝা যাচ্ছে ব্যাপারটা? এবার এখানে পরিষ্কার তোমরা অলরেডি শিখিয়ে দিয়েছি আমরা এর আগের কিছু অঙ্কগুলোতে, আমরা প্রথম পাঁচটা যে অঙ্ক শিখলাম তো সেখানে আমরা দেখেছি যে 1/n মানে কত, আমরা এই জিনিসটা লিখে নেবো এখানে। তাহলে এখানে লিখবো কি যে nh ইজ ইকুয়ালস টু 1, ঠিক আছে? nh ইকুয়ালস টু 1, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি দেখো তো যে h ইজ ইকুয়ালস টু 1/n, তার মানে 1/n মানে h, তারপর লিখবো কি যে n টেন্স টু ইনফিনিটি দেন h টেন্স টু 0, কারণ 1/∞ মানে হচ্ছে 0 হয়। এটা কিন্তু আমাদের লিখে নিতে হবে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে, এই n সিরিজের অঙ্কের ক্ষেত্রে এটা কিন্তু লিখতে হবে ম্যান্ডেটরি। তাহলে লিখবো কি, তাহলে লিমিট এবার 1/n-টাকে আমরা h লিখবো আর টেন্স টু লিমিটিং ভ্যালু h টেন্স টু 0, ঠিক আছে? h টেন্স টু 0 সামেশন সাইন লিখবো কি দেখো, তাহলে এটা লিখবো হচ্ছে r ইজ ইকুয়ালস টু 1 আপ টু n, এবার উপরেরটা কি হবে 1 প্লাস r 1/n দ্যাট ইজ rh, ঠিক আছে? rh বাই এটা লিখবো হচ্ছে 1 প্লাস কত লিখবো rh তার হোল স্কোয়ার। এইটুখানি ক্লিয়ার হচ্ছে? বোঝা যাচ্ছে ব্যাপারটা? তো এবার এখানে করবো কি দেখো যে ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন, ঠিক আছে? ইন্টিগ্রেশন সাইন দিয়ে দাও, ওখানে ইন্টিগ্রেশন 0 টু 1 প্লাস x, ওপরে থাকছে 1 প্লাস x বাই আর নিচে কত হবে 1 প্লাস x স্কোয়ার, 1 প্লাস x স্কোয়ার dx। এবার আমরা এটা ইন্টিগ্রেশন করব, কেমন? এইটুকুনি ক্লিয়ার হচ্ছে? যদি আমরা করি তাহলে এটাকে সেপারেট করে দাও ওখানে, তাহলে সেপারেট যদি করি তাহলে ইন্টিগ্রেশন 0 টু 1 তাহলে কত হবে 1 প্লাস x স্কোয়ার, ঠিক আছে? বোঝা যাচ্ছে এটা x স্কোয়ার এটা dx প্লাস ইন্টিগ্রেশন 0 টু 1 x dx বাই 1 প্লাস x স্কোয়ার। সবার কাছে পৌঁছলো এইটুখানি? দেখো আমরা সেপারেট করে দিলাম ওখানে, ওকে? আচ্ছা, তো আমরা এই সাইডটা একটু মুছে দিচ্ছি কোনে, ঠিক আছে? এখানটা করে দিচ্ছি, শর্ট স্পেস আছে। দেখো এখানটায় আমরা এটাকে ইজিলি ফর্মুলা ফেলে দিতে পারি। ফর্মুলা ফেলে কি হবে, দ্যাট ইজ 1 প্লাস x স্কোয়ার, তাহলে এটা হবে হচ্ছে tan ইনভার্স x 0 টু 1, ঠিক আছে? প্রথমটার হয়ে গেল। আর দ্বিতীয়টা কি আছে দেখো, যে এখানে আমরা একটা কাজ করছি 1 হাফ লিখে এখানে দেখো 1 প্লাস x স্কোয়ারে যদি ডেরিভেটিভ করি তাহলে 2x dx আসছে, তাহলে হাফ দিয়ে ব্যালেন্স করে এখানে আমরা করছি 0 টু 1 2x dx বাই 1 প্লাস x স্কোয়ার। সবার কাছে পৌঁছলো এটা? একদম ইজি ক্যালকুলেশন। তো এটাকে যদি আমরা লিমিটিং ভ্যালুটা অপারেট করে দিই তাহলে এটা হয়ে যাচ্ছে হচ্ছে tan ইনভার্স 1 মাইনাস tan ইনভার্স 0, ঠিক আছে? ক্লিয়ার? ফার্স্টের পার্টটা হয়ে গেল। সেকেন্ড পার্টটা দেখো কি আছে, হাফ। এখানে কত লিখবো হাফ, এখানে লিখবো হচ্ছে log 1 প্লাস x স্কোয়ার, তো এটাকে লিখে দাও বাইরে, হাফ থাকছে। আর ওপরের নিচের অংশটুকু ডেরিভেটিভ যদি ওপরটা চলে আসে তাহলে কি হচ্ছে log mod সামথিং, তাহলে 1 প্লাস x স্কোয়ার। তো এটাকে 0 প্লাস 0 টু 1 করে দাও, তাই তো?
তাহলে প্রথমে দেখো যে এখানে আমরা tan ইনভার্স 1 মানে হচ্ছে π/4 হয়ে যাচ্ছে, এটা ডাইরেক্ট লিখে দাও π/4, ঠিক আছে, প্লাস আর tan ইনভার্স 0 তো 0 হয়ে যাচ্ছে। আর এখান থেকে আমরা যদি ইয়ে করি তাহলে 1 পুট করি যদি, তাহলে এটা কত হবে log 2, ঠিক আছে, log 2। আর এখানে যদি 0 পুট করি তাহলে log 1, তার মানে 0, তাহলে এটা হয়ে যাচ্ছে -0। তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি কত, দ্যাট ইজ π/4 প্লাস 2 হাফ log 2। এইটুখানি ক্লিয়ার হচ্ছে। এবার এই 2টাকে এর মাথায় পাঠিয়ে দিতে পারো অথবা এইভাবে রেখে দিতে পারো, তাহলে এটা কত হবে π/4 প্লাস log 2 তার স্কোয়ার, তাই তো, তার স্কোয়ার। তাহলে এটা আলটিমেটলি আমরা পাচ্ছি কত, π/4 প্লাস log 4, ঠিক আছে, বোঝা যাচ্ছে এটা। তো এইভাবে বইতে আছে, তো এটা এইভাবে রাখতে পারো অথবা এরকম করে দিতে পারো, একই ব্যাপার হবে অ্যান্সারটা। তো এটা গেল ফ্রেন্ডস আমাদের কোশ্চেন নাম্বার 6 এর সলিউশন। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ভিভিআই স্টার্ট দিয়ে দাও। এটা প্রত্যেকটা অঙ্কই কিন্তু আমাদের ইম্পর্টেন্ট, তাই ভালো করে কিন্তু এখানে ব্যালেন্সিং গুলো বুঝতে হবে, এই জায়গাগুলো কিন্তু ভালো করে ব্যালেন্সিং গুলো বুঝতে হবে কোনে, ঠিক আছে, বোঝা যাচ্ছে। সবাই মনে করছো যে বড় অঙ্কগুলো কিন্তু একেবারে ইজি, প্রসেসগুলো যদি তোমরা শিখে যাও তাহলে কিন্তু একটাও অঙ্ক তোমাদের আটকাবে না, ঠিক আছে। প্রত্যেকটা অঙ্ক এরকম টাইপের ধাঁচে যদি থাকে তাহলে তোমরা আরামসে করে আসতে পারবে। তাই প্রত্যেকটা অঙ্ক ভালো করে ফলো করো, বোঝো, আর অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করবে। তো আমরা পরের অঙ্কটা দেখবো কোশ্চেন নাম্বার 7। তো এই অঙ্কটাও কিন্তু 2023-এ এসেছে যদিও, তো তাও ইম্পর্টেন্টের মধ্যে আমরা ফেলতে পারি অঙ্কটা, ঠিক আছে। অঙ্কটা কি আছে দেখো, যে লিমিট অফ 1/√n² মাইনাস 1² প্লাস 1/√n² মাইনাস 2² প্লাস ডট ডট দিয়ে 1/√n² মাইনাস n-1 এর হোল স্কোয়ার। তো এখান থেকে একটা জিনিস মাথায় রাখতে হবে ফ্রেন্ডস, কি বলতো, এখান থেকে মাথায় রাখতে হবে কি, যে দেখবে কোনো সিরিজ যদি 1 দিয়ে স্টার্ট হয় তাহলে আর এন্ড দিয়ে শেষ হয়, ঠিক আছে, এন্ড দিয়ে শেষ হয়। তাহলে এখানে আবার কোনো সিরিজ যদি 1 দিয়ে স্টার্ট হয় তাহলে এন দিয়ে এন্ড হবে, আর যদি 0 দিয়ে স্টার্ট হয় তাহলে সেখানে এটা n-1 দিয়ে শেষ হবে। এইটা কিন্তু নোট করতে হবে, এটা কিন্তু মাস্ট হ্যাভ টু নোট দ্যাট, ঠিক আছে। n দিয়ে স্টার্ট হলে n দিয়ে 1 দিয়ে স্টার্ট হলে n দিয়ে এন্ড হবে, আর 0 দিয়ে স্টার্ট হলে n-1 দিয়ে এন্ড হবে। তাহলে এখানে কিন্তু দেখো আমার সিরিজটা এন্ড হয়েছে n-1 দিয়ে, কিন্তু এখানে কোথাও 1/nটা নেই, তাই তো, 0 নেই, তাই তো, 0টা নেই। তাহলে আমি এখানে একটা কাজ করছি দেখো, কারণ এখানে আমি দেখতে পাচ্ছি 1 2 সামথিং, ঠিক আছে, কিন্তু 0 দিয়ে কি কোথাও আছে, এখানে নেই। তাহলে এখানে কিন্তু শেষটা হয়েছে n-1 দিয়ে। তো এক্ষেত্রে আমরা করব কি, আমি আবার বলছি দেখো, যদি কোনো সিরিজ যদি 1 দিয়ে স্টার্ট হয় তাহলে n দিয়ে এন্ড হবে, ঠিক আছে, বোঝা যাচ্ছে ব্যাপারটা। এখানে দেখো 1 দিয়ে স্টার্ট হচ্ছে কিন্তু n দিয়ে শেষ হয়নি। আবার যদি কোনো সিরিজ 0 দিয়ে স্টার্ট হয় তাহলে সেটা শেষ হয় n-1 দিয়ে, কিন্তু এখানে 0 কোনো টার্ম নেই। তাহলে হিসেব মতো আমরা এখানে একটা টার্ম নিয়ে আসতে হবে আমাদের, ঠিক আছে। খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ভালো করে অঙ্কগুলো তোমরা ফলো করো, আশা রাখি এখান থেকেই কমন পাবে। তাহলে কি করবো, এখান থেকে দেখো লিমিট লিখবো, খুব ভালো করে বোঝো অঙ্কটা। লিমিট এখানে আমরা লিখবো কি, যে 1/, ভালো করে বোঝো, √ওভার আমরা এখানে n² লিখবো, কারণ যেভাবে সিরিজটা তৈরি হয়েছে ঠিক সেইভাবে n² লিখবো, মাইনাস 0²। এবার বুঝতে পারলে ব্যাপারটা, প্লাস দেখো 0 দিয়ে স্টার্ট হলো, 1/, সেটা প্লাস থাকুক বা মাইনাস থাকুক, n-n দিয়ে এন্ড হচ্ছে, তাহলে 0-র একটা টার্ম থাকবে, কিন্তু এখানে 0 টার্ম নেই, তাই আমি একটা 0 টার্ম এক্সট্রা অ্যাড করলাম, ঠিক আছে। √ওভার n² মাইনাস 1², একদম জলের মতো ইজি, ঠিক আছে। অঙ্কগুলো খালি একটু প্রসেসগুলো বোঝো, কিচ্ছু নেই অঙ্কগুলোর মধ্যে। n² মাইনাস 2², ঠিক আছে, লিখলাম এটা, প্লাস ডট ডট দিয়ে 1/√ওভার কত লিখবো, এটা n² মাইনাস n-1 তার হোল স্কোয়ার। এইটুখানি ক্লিয়ার হচ্ছে, এইটুখানি ক্লিয়ার হচ্ছে। আচ্ছা, এবার দেখো এখানে একটা কাজ করো, এখানে
এটাকে একটা কাজ করো, এখানে আমরা কি করছি যে থার্ড ব্র্যাকেটটা এখানে রাখলাম, সেকেন্ড ব্র্যাকেট এটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কভার করে দাও, ঠিক আছে? বোঝা যাচ্ছে? দেখো দেখো পুরো একটা সিরিজ স্টার্ট হলো, 0 দিয়ে স্টার্ট হয়েছে, 1 n-1 দিয়ে শেষ হচ্ছে। কিন্তু এবারে একটা জিনিস দেখো যে আমরা এখান থেকে একটা মানে এটার মানেটা কি? এটার মানে 1/n না অ্যাপারেন্টলি ফ্রেন্ডস, তাই তো? দেখো 1 n স্কয়ার মাইনাস 0 স্কয়ার মানে n স্কয়ার, তাহলে √n স্কয়ার মানে 1/n। কিন্তু আমার তো এখানে কোনো 1/n টার্ম ছিল না, তাই আমরা ব্যালেন্স করছি একটা মাইনাস 1/n লিখে। এটা কে বুঝতে পারলো না সবাই আমাকে বলো, কমেন্ট করো, ঠিক আছে? কারণ আমার এখানে একটা জিরো টার্ম দরকার লাগবে। এবারে অটোমেটিক তো আমরা জিরো লিখতে পারি না, কারণ আমার সিরিজটা স্টার্ট এন হয়েছে n-1 দিয়ে, আর n-1 দিয়ে এন্ড হলে স্টার্টিংটা হয় 0 দিয়ে। তো কিন্তু এখানে 0 দিয়ে কোনো টার্ম নেই, তাই আমি এটা এক্সট্রা বানিয়েছি এক্সেস হিসেবে জাস্ট সিরিজটাকে কমপ্লিট করবার জন্য। তাই ব্যালেন্স করছি আমরা এখানে 1/n লিখে মাইনাস, ঠিক আছে? n টেন্ডস টু ইনফিনিটি, ওকে? n টেন্ডস টু ইনফিনিটি, কেমন? আচ্ছা, তো এবার এখানে একটা কাজ করো, এখানে আমরা লিখবো কি যে লিমিট অফ, লিমিটটাকে পাস করো, n টেন্ডস টু ইনফিনিটি, দ্যাট ইজ 1/√n স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার, ঠিক আছে? প্লাস 1/√n স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার প্লাস √n স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, ঠিক আছে? লিখলাম এটা, প্লাস ডট 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 1/√n স্কোয়ার মাইনাস n-1 তার হোল স্কোয়ার, ব্র্যাকেট ক্লোজ। আবার লিমিটটা এর সাথে অপারেট হবে, মাইনাস লিমিট অফ, ভালো করে বুঝতে হবে, 1/n অ্যান্ড n টেন্ডস টু ইনফিনিটি, ঠিক আছে? সবার কাছে ক্লিয়ার? তো এবার এখান থেকে একটা n কমন নাও, 1/n কমন নাও, তাহলে 1/n, n টেন্ডস টু ইনফিনিটি, ঠিক আছে? তাহলে এটা কত হয়ে যাবে? n বাই, ভালো করে বুঝো, n স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার, ঠিক আছে? প্লাস n/√n স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, খুব ভালো করে বুঝতে হবে তোমাদের কিন্তু ওটা, প্লাস 1/√n স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, ক্লিয়ার? এটুকুনি প্লাস, সরি এখানে n হয়ে যাবে, ওকে? ডট 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 এখানে n/√n স্কোয়ার মাইনাস n-1 তার হোল স্কোয়ার। সবার কাছে ক্লিয়ার হলো? আর এটা মাথায় রাখা হচ্ছে 1 লিমিট যদি আমরা n এর জায়গায় ইনফিনিটি বসিয়ে দিই, তাহলে 1/∞ মানে 0, তাহলে এখানে মাইনাস 0 লিখে দাও, ঠিক আছে? ওকে, এবার এই উপরে লবের যে এনটা সেটা নিচে নামিয়ে দাও ওখানে, তাহলে এখানে লিখতেই পারি আমরা, দ্যাট ইজ লিমিট অফ, একদম পরিষ্কারভাবে অঙ্কগুলো ক্লিয়ার করো, n টেন্ডস টু ইনফিনিটি, ঠিক আছে? এবার এখানে আমরা লিখবো কি দেখো, যে 1/√, তাহলে nটা যখন রুটের মধ্যে ঢুকবে তাহলে n স্কোয়ার হয়ে যাবে, তাহলে এটা 1 মাইনাস 0/n তার হোল স্কোয়ার প্লাস 1/1 মাইনাস, তাই তো, 1/n তার হোল স্কোয়ার প্লাস 1/√1 মাইনাস 2/n তার হোল স্কোয়ার। লিখলাম এটা, প্লাস সাইন দাও, প্লাস সাইন দিয়ে এখানে লেখো 1/√1 মাইনাস n-1/n তার হোল স্কোয়ার, ঠিক আছে? এইটুখানি ক্লিয়ার হচ্ছে? ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ, বোঝা গেল এইটুখানি? আচ্ছা, তো এবার আমি ওপরের পার্টটা একটু মুছে দিচ্ছি কোনো, ঠিক আছে? কারণ আমাদের বোর্ডের স্পেসটা কম আছে, তো এইটুখানি তোমরা নোট করে নিয়েছো, আশা করি অসুবিধা হয়নি। তো আমরা জাস্ট এই ওপরের লাইনগুলোকে একটু মুছে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এবার আমরা এখান থেকে নিয়ে আসছি জিনিসটাকে, দেখো যে দ্যাট ইজ ইকুয়ালস টু লিমিট 1/n, n টেন্ডস টু ইনফিনিটি, লিখলাম এটা, ওকে? এবার এখানে সামেশন সাইন দাও, সামেশন সাইন দিলে এখানে আমরা লিখবো হচ্ছে কত, দেখো আরটা স্টার্ট হচ্ছে এখানে 0 দিয়ে, তাই তো? আর 0 দিয়ে স্টার্ট হয়েছে আর এন্ড হয়েছে n-1 দিয়ে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, n-1 দিয়ে এন্ড হয়েছে, দেখো 0 দিয়ে স্টার্ট হয়েছে, n-n দিয়ে এন্ড হয়েছে, ওকে? তাহলে আমরা লিখবো কি, দ্যাট ইজ 1/√1 মাইনাস
এটা কত লিখবো আর বাই এন তার হোল স্কোয়ার, আর বাই এন তার হোল স্কোয়ার। এটুখানি ক্লিয়ার হচ্ছে। এবার সেই একই গল্প তোমরা লেখো, তাহলে আমরা মুছে দিচ্ছি, দেখো 1/√1 মাইনাস আর বাই এন তার হোল স্কোয়ার, এইটুখানি ক্লিয়ার হচ্ছে। তো এবার এখান থেকে আমরা করবো কি দেখো, দ্যাট ইজ লিমিট অফ 1/n মানে হচ্ছে h, তাহলে h টেন্স টু 0, ঠিক আছে। তাহলে সামেশন সাইন কত হবে, r ইজ ইকুয়ালস টু 0 টু n মাইনাস 1, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাবে কত, দ্যাট ইজ 1/√1 মাইনাস আর এইচ তার হোল স্কোয়ার, তাই তো, আর এইচ তার হোল স্কোয়ার। আশা করি সবাই বুঝতে পারলে। এবারে এবার দেখো, তাহলে আমরা পাই কত, দ্যাট ইজ এখানে পাশে লিখে দেবে, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে আলটিমেটলি, তাহলে দেখো দ্যাট ইজ কত হবে, দ্যাট ইজ ইন্টিগ্রেশন 0 টু 1, এখানে যাই হোক না কেন এখানে আমাদের আপার লিমিট 1 আর লোয়ার লিমিট 0 হবে, ঠিক আছে। dx বাই √1 মাইনাস এক্স স্কোয়ার, তাই তো। আর এখানে একটা কথা লিখে নেবে যে nh as we know nh equals to 1, therefore h is equals to 1/n, ঠিক আছে। as n tends to infinity then h tends to 0, এইটুখানি ক্লিয়ার হচ্ছে, এইটুখানি ক্লিয়ার হচ্ছে। আচ্ছা, তো এবার এখান থেকে আমরা ইন্টিগ্রেশন যদি করি তাহলে আমরা কত পাই, তোমরা পরিষ্কার বুঝতেই পারছো, সাইন ইনভার্সের ফর্মুলা হয়ে যাবে, দ্যাট ইজ সাইন ইনভার্স এক্স, দ্যাট ইজ 0 টু 1। এবার আমরা পুট করব, দ্যাট ইজ সাইন ইনভার্স 1, ঠিক আছে, সাইন ইনভার্স 1 মাইনাস সাইন ইনভার্স 0, ঠিক আছে। এবার সাইন ইনভার্স 1 মানে তো π/2 হয়ে যায়, কারণ সাইন π/2 মানে হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি মানে 1, তাহলে এটা হবে π/2 মাইনাস 0 ইজ ইকুয়ালস টু π/2। তো এটাই হচ্ছে ফ্রেন্ডস আমাদের কোশ্চেন নাম্বার 7 এর সলিউশন। খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, π/2 হবে आंसर। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, খুবই ইম্পর্টেন্ট ভিভিআই এই অঙ্কটা, যদিও তোমাদের 2023-এ এসেছে অঙ্কটা, তাও এই অঙ্কটাকে আমি ইম্পর্টেন্টের মধ্যে রাখছি। এখানে একটা জিনিস মাথায় রাখবে ফ্রেন্ডস, প্রত্যেকটা অঙ্ক কিন্তু তোমাদের ধরে করিয়ে দেওয়া হচ্ছে, এগুলো কিন্তু অনলি সাজেশন অঙ্ক, লাস্ট মিনিট সাজেশন, যে অঙ্কগুলো তোমরা খালি দেখে যাবে কোনে, তোমাদের আলাদা এক্সট্রা করে আর কোনো অঙ্ক করবার দরকার পড়বে না। খালি এই সিরিজের অঙ্কগুলো যে কটা আমি ভিডিও নিয়ে আসছি সাজেশন ভিডিও, তোমরা খালি সেই অঙ্কগুলোকে বারবার করে প্র্যাকটিস করে যাও কোনে। খুব সুন্দরভাবে আমি তোমাদের রিপ্রেজেন্ট করছি, গুছিয়ে দিচ্ছি, আশা রাখি তোমাদের কোনো রকম সমস্যা হবে না, ওকে। আর আরেকটা কথা বলছি ফ্রেন্ডস, আমার চ্যানেলটাকে তোমরা যত পারো একটু সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করো, সাবস্ক্রাইব করে নিতে বলো, আর বেল আইকনে ক্লিক করে রেখো যাতে পরবর্তী ভিডিওর আপডেট বা নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে বা হেল্পফুল হলে তাহলে লাইক করবে, শেয়ার করবে এবং প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে সাবস্ক্রাইব করে নিতে বলবে। তো পরের অঙ্কটা দেখো, তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে কোশ্চেন নাম্বার 8। এই অঙ্কটা কিন্তু এবারে ফ্রেন্ডস পরীক্ষার জন্য ভিভিআই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই অঙ্কটা এবারে পরীক্ষার জন্য 100% গ্যারান্টিড। এই অঙ্কটা কিন্তু এবারে পরীক্ষায় আসতে পারে, খুব ভালো করে বোঝো। দেখো বাকি 7টা অঙ্কের থেকে এই অঙ্কটা একটু ভিন্ন টাইপের, কারণ দেখো এখানে প্রোডাক্ট ফর্মে রয়েছে, ঠিক আছে। এন সিরিজের এই অঙ্কটা পার্টিকুলারলি দেখো প্রোডাক্ট ফর্মে রয়েছে। তো এরকম টাইপের অঙ্ক থাকলে আমরা কি করে করবো সলভ, তো সেটা তোমরা একটু জাস্ট দেখে নাও একটা অঙ্কের মধ্যে দিয়ে। তো আমরা এখানটা একটা কাজ করছি কি, যে আমরা এই টোটাল জিনিসটাকে এ দিয়ে আমরা মানে রিপ্রেজেন্ট করছি। ধরে নিচ্ছি আমরা লেট, ধরি আমরা ক্যাপিটাল এ ইজ ইকুয়ালস টু, ভালো করে বুঝবে, ক্যাপিটাল এ ইজ ইকুয়ালস টু, ক্যাপিটাল এ ইজ ইকুয়ালস টু, আমরা ধরছি এই জিনিসটাকে, তাহলে কত আছে দেখো, লিমিট, খুব ভালো করে বুঝবে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, n টেন্ডস টু ইনফিনিটি, n টেন্ডস টু ইনফিনিটি, সেকেন্ড ব্র্যাকেট, that is 1 plus 1/n into 1 plus 2/n, ঠিক আছে, লিখলাম এটা, ডট ডট দিয়ে প্লাস, সরি প্লাস হবে না এখানে, ইন্টু 1 plus n/n হোল টু দি পাওয়ার 1/n, ক্লিয়ার এইটুখানি, ওকে। আচ্ছা, এবার দেখো যে এখানে একটা কাজ করবো, এরকম টাইপের প্রোডাক্ট ফর্মে থাকলে আমরা লগ অপারেট করবো, তাহলে উভয় পক্ষে লগ নিয়ে পাই, এরকম লিখে নেবে কোনে,
অ্যাপ্লাইং লগ লিখে নাও এখানে, অর টেকিং লগ, ঠিক আছে, অ্যাপ্লাইং লগ অর টেকিং লগ অন বোথ সাইডস, টেকিং লগ অন বোথ সাইডস এরকম লিখে নেবে এখানে, টেকিং লগ both sides, on both sides, taking log on both sides, অর্থাৎ উভয় পক্ষে আমরা লগ নিয়ে পাই, ঠিক আছে। তাহলে এটা কত হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাচ্ছে লগ ক্যাপিটাল এ, লিখলাম এটা ইজ ইকুয়ালস টু, দেখো যে লগটা নিলাম না আমরা এখানে দেখতে পাচ্ছি, তো লিমিট এই অংশটুকু বাইরে চলে আসবে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, নিলাম এটা, সেকেন্ড ব্র্যাকেট দাও এটা, এখানে একটা কাজ করো যে এখানে লেখা হচ্ছে লগ, ঠিক আছে, এটাকে থার্ড ব্র্যাকেটে রেখে দাও লগ, তারপর সেকেন্ড ব্র্যাকেট লেখা হচ্ছে 1 প্লাস 1 বাই n ইন্টু, ভালো করে বুঝবে, 1 প্লাস 2 বাই n লিখলে 1 প্লাস n বাই n, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, 1 বাই n, থার্ড ব্র্যাকেট ক্লোজ। এইটুখানি কে বুঝতে পারলো না? প্রোডাক্ট ফর্মে থাকলেই কিন্তু আমরা বোথ সাইডে এরকম লগটা অপারেট করে দেবো ওখানে। তো এবার এটা যেরকম আছে থাকুক, লগ এটা ইজ ইকুয়ালস টু, দেখো এখানে এটা সামথিং টু দি পাওয়ার 1 বাই n হলে তাহলে সেটা লগের আগে চলে আসে না, তাহলে এটা লিখতেই পারি আমরা লিমিট অফ 1 বাই n, ঠিক আছে, লগের আগে চলে আসলো লগ, ঠিক আছে। আচ্ছা এবার দেখো এখানে তাহলে এটা হচ্ছে কত, n টেন্ডস টু ইনফিনিটি, এইটুকুনি। আচ্ছা তো এবারে দেখো যে এখানে আমরা একটা কাজ করছি, দ্যাট ইজ 1 প্লাস 1 বাই n, 1 প্লাস 2 বাই n, সরি প্লাস কেন লিখছি আমি, প্লাস হবে না এখানে, এক্সট্রিমলি সরি, তাহলে ইন্টু 1 প্লাস n বাই n, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ, এইটুখানি ক্লিয়ার। তো এটাকে থার্ড ব্র্যাকেটে রেখে দাও, বোঝা যাচ্ছে ব্যাপারটা, সবার বোঝা গেল এটা? দেখো এই যে টোটালটা মানে আমরা কি জানি যে লগ, ধরো এরকম লগ m স্কোয়ার আছে, তাহলে কি হয়ে যায় হিসেবে মতো পাওয়ারটা লগের আগে চলে আসে, তাহলে 2 log m হয়ে যায়, তাহলে এখানে m মানে হচ্ছে টোটাল জিনিসটা, আর 2টা হয়ে যাচ্ছে 1 বাই n, তাহলে 1 বাই nটা আগে চলে আসলো লগের, ঠিক আছে। তো এবার এটা বুঝতেই পারছো, দেখো একটা সিরিজ হয়ে গেল না, 1 দিয়ে স্টার্ট হয়েছে, n দিয়ে শেষ হয়েছে, তাহলে আলটিমেটলি আমরা লিখতে পারি কি, দ্যাট ইজ লিমিট 1 বাই n, একদম ছোট্ট অঙ্ক, খুবই ভালো অঙ্ক, আসার চান্স এবারে খুবই আছে, এটাকে সামেশন সাইনের মধ্যে রাখো, তাহলে স্টার্ট হয়েছে দেখো r ইজ ইকুয়ালস টু 1, আর n দিয়ে শেষ হয়েছে, তাহলে এটা কত হবে, লগ অফ 1 প্লাস কত হবে এটা, r বাই n, তাই তো, r বাই n, ক্লিয়ার? একটুখানি বোঝা যাচ্ছে ব্যাপারটা, r বাই n হবে, ওকে। এবার দেখো যে কি লিখবো, দ্যাট ইজ লিমিট অফ, এটা 1 বাই nটা h হয়ে যাবে, লিখে নেবে এটা, আমি আর লিখছি না, h টেন্ডস টু 0, সামেশন অফ লগ 1 প্লাস rh, ঠিক আছে, 1 প্লাস rh where r equals to 1 up to n, ঠিক আছে। therefore এটা লিখতে পারি আমরা ইন্টিগ্রেশন 0 to 1 log of 1 plus x dx, ঠিক আছে, 1 plus x dx, কে বুঝতে পারো না, 0 to 1 log 1 plus x dx, ক্লিয়ার? এইটুকুনি বোঝা যাচ্ছে এটা? তো এবার দেখো যে আমরা বাই পার্টসের আমরা নিয়মটা নিশ্চয়ই জানি, তো বাই পার্টসের নিয়মটা আমরা নিশ্চয়ই জানি, তো এখানে আমরা বাই পার্টসের মধ্য দিয়ে জিনিসটাকে ইন্টিগ্রেট করব, ঠিক আছে। বাই পার্টসের মাধ্যমে আমরা এই অংশটুকু যেটা পেলাম আলটিমেটলি, তো এটাকে আমরা ইন্টিগ্রেট করব, বোঝা যাচ্ছে ব্যাপারটা? তো আমি এখানে এটা কি করছি, এটা নর্মাল ইন্টিগ্রেশন করে নিচ্ছি এটা, ঠিক আছে। লেট আমরা ধরে নিচ্ছি যে i ইজ ইকুয়ালস টু, এখানে নর্মাল ইন্টিগ্রেশন করছি, তারপরে আমরা লিমিটটাকে বসিয়ে দেবো, দ্যাট ইজ
লগ অফ, ভালো করে বোঝো, 1 + x, তাহলে ভুল হওয়ার সম্ভাবনাটা কম থাকবে, ঠিক আছে? তো প্রত্যেকেই জানো যে ইনভার্স ফাংশন আর লগ ফাংশন কখনো আমরা ইন্টিগ্রেশন করতে পারি না, তো অলওয়েজ ইট হ্যাজ বিকাম the first function, it has become the first function. নাও আমরা ফার্স্ট ফাংশন লিখি, দ্যাট ইজ লগ অফ, ভালো করে বোঝো, 1 + x লিখলাম, এটা 1 + x ইন্টিগ্রেশন, তাহলে সেকেন্ড ফাংশন হচ্ছে 1 মাইনাস ইন্টিগ্রেশন অফ dx of log 1 + x, ঠিক আছে, ইন্টিগ্রেশন dx সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ dx, ক্লিয়ার হয়নি? আমরা প্লেন বাই পার্সেন্ট নিয়মে করছি, ফর্মুলা করছি, অ্যাপ্লাই করছি, তাহলে dx ইন্টিগ্রেশন dx দ্যাট ইজ x, তাহলে এটা হয়ে যাচ্ছে x log of 1 + x লিখলাম এটা, ওকে, মাইনাস ইন্টিগ্রেশন log 1/x এর যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে আমরা পাই 1 + x লিখলাম এটা, আর ইন্টিগ্রেশন অফ x দ্যাট ইজ x dx, ক্লিয়ার এইটুকুনি? ওকে, বোঝা যাচ্ছে ব্যাপারটা? আচ্ছা, তো এবার দেখো এখানে আমরা করতে পারি কি, দ্যাট ইজ x log 1 + x লিখলাম এটা, লিখলাম, আর এটা কত হয়ে যাবে, দ্যাট ইজ x dx বাই 1 + x, ক্লিয়ার এইটুকুনি? তো ফার্দার আমরা এটাকে ইন্টিগ্রেশন করে যাব, দ্যাট ইজ x log of 1 + x লিখলাম এটা। এবার এখানে আমরা একটা কাজ করছি, দেখো ইন্টিগ্রেশন x dx দ্যাট ইজ 1 + x লিখলাম, ব্যালেন্স করছি -1 লিখে, ডিভাইডেড বাই 1 + x। তো ইন্টিগ্রেশন ভালো করে শেখা হয়েছে তোমাদের, আশা রাখি। তো যদি এখনো কারো শেখা হয়নি তাহলে অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করে তোমরা সাবস্ক্রাইব করে নিও, তার আগে চ্যানেলটাকে করে তারপর ভিডিওগুলো দেখতে শুরু করে দাও। এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় আসবে, ঠিক আছে? তো আমি এই জায়গাটা মুছে দিচ্ছি কোনে। ওকে, তাহলে এবার এখান থেকে সেপারেট করে দাও, দ্যাট ইজ x log of 1 + x লিখলাম এটা, x log of 1 + x। এবার সেপারেশন করলে 1 + x বাই 1 + x মানে হচ্ছে এই dx হয়ে যাচ্ছে, ঠিক আছে? মাইনাসে মাইনাসে প্লাস ইন্টিগ্রেশন dx বাই 1 + x, ঠিক আছে? দেয়ারফর আমরা লিখতে পারি কি যে x log 1 + x লিখলাম, ইন্টিগ্রেশন অফ dx দ্যাট ইজ x, আর এখানে কত হয়ে যাবে প্লাস, এটা দেখো যে নিচের অংশটুকু ডেরিভেটিভ উপরটা হয়ে যাচ্ছে, তাহলে log mod 1 + x হয়ে যাচ্ছে, log mod 1 + x, ক্লিয়ার এইটুকুনি? আচ্ছা, তো এবার এখান থেকে আমরা করব কি, দেখো যে যদি আমরা এখান থেকে কমন নিই তাহলে এটা কত হয়ে যাবে, দ্যাট ইজ x + 1 ইন্টু log of 1 + x, ঠিক আছে, মাইনাস x। তো এটা হচ্ছে নর্মাল ইন্টিগ্রেশন করে আমরা পেলাম, ওকে? তো এবার আমরা লিমিটটাকে অপারেট করে দেবো, ওকে? তো এবার আমরা লিমিটটাকে অপারেট করে দেবো, এটা মুছে দিচ্ছি কোনো, ঠিক আছে? দেখো আমরা কত পাবো এখান থেকে, তাহলে লিমিটটাকে যদি আমরা অপারেট করি, দেয়ারফর ইন্টিগ্রেশন কত হবে, দ্যাট ইজ log a, আচ্ছা এটা পরে লিখছি আমি, দেখো এখানে এটা মিস করতে হবে কি, দ্যাট ইজ log of 1 + x ইন্টিগ্রেশন 0 to 1। এবার log of 1 + x dx এর ইন্টিগ্রেশন করে আমরা ফাইনালি পেলাম কত, দ্যাট ইজ x + 1 ইন্টু log of 1 + x মাইনাস x, ঠিক আছে, দ্যাট ইজ 0 to 1। এবার মানগুলোকে পুট করে দাও, তাহলে 1 পুট করলে কত হচ্ছে 2, তাই তো? দেখো 1 + 1 2, আর এটা হয়ে যাচ্ছে 2 log 2 মাইনাস 1, ঠিক আছে, -1। এবার 0 পুট করো, 0 পুট করলে 1 আর 1 0, তাহলে এটা হয়ে যাচ্ছে +1 হয়ে যাচ্ছে, না প্লাস না, এটা 0 হয়ে যাচ্ছে, তাই তো? কারণ দেখো যে এখানে আমাদের যদি 1 পুট করি তাহলে 1 + 1 2 হয়ে যাচ্ছে, আর 1 + 1 2, তাহলে log 2
-1 হলো, আর 0 পুট করলে কত হচ্ছে 0 1 ইন্টু 0, আর এখানে 0, তাহলে আলটিমেটলি এটা 0 হয়ে যাবে। ঠিক আছে, -0, তো আলটিমেটলি এটা লেখার দরকার নেই, তো এখানে 0 হয়ে যাবে। ঠিক আছে, এটা হলো। আচ্ছা, তো এবার দেখো যে এখানে একটা কাজ করো যে দেখো এখানে log 2 মানে কি, log 2 মানে যদি আমরা লিখি এটা এইভাবে লিখতে পারি, তো log 2 তার হোল স্কয়ার -1। ঠিক আছে, তাহলে এটা কত হবে log 4 -1। ওকে, আচ্ছা, তো এবার log 4 -1, দেখো log 1 মানে কত, 1 মানে হচ্ছে log 4 মাইনাস log e এর ভ্যালু হচ্ছে 1 হয়ে যায়, বেস যেখানে e। ঠিক আছে, তাহলে এটা যদি আমরা 4টাকে m আর এটাকে n ধরি, তাহলে এটা হয়ে যাচ্ছে log অফ কত হবে 4/e। ঠিক আছে, দেয়ারফর আমরা আলটিমেটলি কি ধরেছিলাম, log a ইজ ইকুয়ালস টু log অফ, এটা তো আমরা লিখেছিলাম তাই না, আমরা প্রাথমিকভাবে পেয়েছিলাম। দেয়ারফর log ক্যাপিটাল A ইজ ইকুয়ালস টু log অফ 4/e। ঠিক আছে, হাল ছাড়বে না যতক্ষণ না ক্যালকুলেশন হচ্ছে। তাহলে বোথ সাইডে লগ আছে, তাহলে লগ উঠে যাচ্ছে, তাহলে আমরা a পাচ্ছি কত, দ্যাট ইজ 4/e। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে ফ্রেন্ডস আমাদের কিন্তু অ্যান্সার। প্রচন্ড ইম্পর্টেন্ট অঙ্ক, এবার কিন্তু পরীক্ষা আসার চান্স কিন্তু খুব আছে। ভিভিআই অঙ্ক স্টার্ট দিয়ে দাও, ভেরি 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 ইম্পর্টেন্ট, মার্কিং করে নাও ফোনে, আসবেই এটা এবারে, কিন্তু আসার চান্স কিন্তু খুব আছে, 100% শিওর গ্যারান্টি যে এই অঙ্কটা কিন্তু এবারে আসার চান্স থাকবে। ঠিক আছে, এবং এটা 5 মার্কসের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট ক্যালকুলেশন। আর যখনই এরকম প্রোডাক্ট ফর্মে থাকবে তখনই কিন্তু আমরা এরকম লগ ধরে নেবো, ওখানে টোটাল ফাংশনটাকে এ ধরবো, তারপর পোস্টারে লগ অপারেট করে আমরা এখান থেকে এটা আলটিমেটলি বের করবো। ঠিক আছে, ডিটারমাইন আলটিমেটলি করতে হবে এখান থেকে কিন্তু আমাদের এর মানটা, এটা মাথায় রাখতে হবে। আর তোমরা প্রত্যেকেই জানো 1 মানে হচ্ছে log e এর মান হচ্ছে 1, যেখানে ইটা হচ্ছে বেস। এইটুকুনি ক্লিয়ার হচ্ছে তো, আশা রাখি সবাই বুঝেছো। ওকে, তো আমাদের পরের অঙ্কটা হচ্ছে দেখো যে কোশ্চেন নাম্বার 9। তো অঙ্কটা কি আছে যে লিমিট রুট 1/√2n - 1 স্কয়ার প্লাস 1/√4n - 2 স্কয়ার প্লাস ডট ডট দিয়ে প্লাস 1/n। তো এই অঙ্কটাও কিন্তু পরীক্ষার জন্য বেশ ইম্পর্টেন্ট, খুব ভালো করে অঙ্কটা দেখো তোমরা। ঠিক আছে, তাহলে এখানে একটা কাজ করবো, দেখো যেখানে 2n 4n বুঝতেই পারছো তোমরা সিরিজটা কিরকম ভাবে যাচ্ছে। তাহলে আমরা প্রথম কাজটা করবো, এখান থেকে একটা 1/n কমন নিয়ে নেবো। তাহলে লিমিট অফ 1/n n টেন্ডস টু ইনফিনিটি। ঠিক আছে, ব্র্যাকেট, তাহলে এটা কত হয়ে যাবে, দ্যাট ইজ n/√2n মাইনাস 1 স্কয়ার। ঠিক আছে, লিখলাম এটা, প্লাস n বাই, আচ্ছা দেখো এটাকে আমরা লিখতে পারি কিরকম ভাবে, দেখো তো 2 ইন্টু 2n। ঠিক আছে, 2 ইন্টু 2n মাইনাস 2 স্কয়ার লিখতে পারি আমরা। ওকে, বোঝা যাচ্ছে এটা? আচ্ছা, প্লাস ডট ডট দিয়ে এখানে আমরা লিখবো কি, দেখো যে n বাই রুট ওভার এখানে একটা কাজ করো, এটাকে এরকম ভাবে করো, দ্যাট ইজ 2n ইন্টু 2 স্কোয়ার, আর এটাকে লিখতে পারি আমরা, দেখো তো 2n ইন্টু n মাইনাস এটা লিখবো n স্কোয়ার, তাই তো? দেখো ব্যাপারটা বোঝা গেল। এটা দেখো 2nটা কম্পালসারি, 2n, তাহলে 1 2 আপ টু n, 1 2 আপ টু n। এবার এই নিচের nটাকে আমরা নামিয়ে দেবো, তাহলে এটা কত হয়ে যাবে, লিমিট অফ 1/n n টেন্ডস টু ইনফিনিটি। ঠিক আছে, n টেন্ডস টু ইনফিনিটি, তাহলে এটা কত হবে 1/√ওভার এটা কত হয়েছে, দ্যাট ইজ যদি রুটের মধ্যে চলে আসে এটা, তাহলে এখানে আমরা লিখতে পারি কি, দেখো তো যে এটা কত হয়ে যাবে, দ্যাট ইজ 2 ইন্টু 1/n, তাই তো, মাইনাস 1/n তার হোল স্কোয়ার।
প্লাস 1 বাই রুট, তাহলে এটা কত হবে 2 ইন্টু, তাই তো 2 ইন্টু 2 বাই n, 2 বাই n তার হোল স্কোয়ার মাইনাস 2 বাই n তার হোল স্কোয়ার লিখলাম এটা, প্লাস ডট ডট দিয়ে 1 বাই রুট ওভার, তাহলে এটা কত লিখবো 2 ইন্টু n বাই n মাইনাস কত লিখবো n বাই n তার হোল স্কোয়ার। ঠিক করেছি আমি? বোঝা যাচ্ছে এটা? দেখো n বাই n স্কোয়ার মানে 1 বাই n, ঠিক আছে, 2n বাই n স্কোয়ার তাহলে 2 বাই n, আবার n বাই 2n বাই n দ্যাট ইজ n স্কোয়ার, তার মানে হচ্ছে দ্যাট ইজ n বাই n। এইটুকুনি ক্লিয়ার হচ্ছে? বোঝা যাচ্ছে এটা? ওকে, তো এবার এখানে একটা কাজ করো, দ্যাট ইজ লিমিট 1 বাই n টেন্ডস টু ইনফিনিটি, ঠিক আছে। এবার এখানে একটা সামেশন সাইন দাও। সামেশন সাইন দিলে এখানে আমরা পাবো, দেখো যেখানে স্টার্ট হয়েছে 1 দিয়ে, তাহলে এখানে r ইজ ইকুয়ালস টু 1, এন্ড হয়েছে n দিয়ে, দ্যাট ইজ 1 বাই রুট ওভার কত লিখবো এটা, দ্যাট ইজ 2 ইন্টু r বাই n লিখলাম এটা, মাইনাস r বাই n তার হোল স্কোয়ার, ঠিক আছে। বোঝা যাচ্ছে ওটা? দ্যাট ইজ ইকুয়ালস টু লিমিট 1 বাই n টেন্ডস টু ইনফিনিটি, ঠিক আছে। আচ্ছা এখানে আর nটা থাকবে না, এটা h হয়ে যাবে, ঠিক আছে, এটা h হয়ে যাবে, তাহলে h and h টেন্ডস টু 0, সামেশন সাইন 1 বাই রুট ওভার, তাহলে এটা কত হবে 2 ইন্টু আর এইচ মাইনাস কত লিখবে এটা আর এইচ তার হোল স্কোয়ার, ঠিক আছে, আর 1 আপ টু n, ক্লিয়ার। দেয়ারফর ইন্টিগ্রেশন সাইন 0 to 1 dx by root over 2x minus x square, ঠিক আছে, 2x minus x square, ক্লিয়ার এইটুকুনি? তো এবার এখান থেকে একটা কাজ করো, যে এখানে একটা ফর্মুলা বানাও। ফর্মুলাটা কি হবে দেখো, যে পরিষ্কার বুঝতে পারছো, দ্যাট ইজ ইন্টিগ্রেশন সাইন dx বাই এখান থেকে ফর্মুলাটা বানাও, দ্যাট ইজ আমরা এখান থেকে 1 লিখলাম মাইনাস ব্র্যাকেটে x স্কোয়ার, এটা মাইনাস 2x হয়ে যাবে, ঠিক আছে, প্লাস 1, ক্লিয়ার এইটুকুনি, দ্যাট ইজ 0 to 1। সবাই বুঝতে পারলে এটা? দেখো এখানে আমরা সূত্র বানালাম, দ্যাট ইজ 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ব্র্যাকেটের মধ্যে এটা, তাহলে প্লাস 1 মাইনাস 1 আলটিমেটলি কেটে যাচ্ছে, তাহলে মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2x, তাহলে এটা কি হবে, দ্যাট ইজ ইন্টিগ্রেশন 0 to 1 dx বাই রুট ওভার 1 মাইনাস x মাইনাস 1 তার হোল স্কোয়ার। সূত্র কি হবে? সূত্র হবে সাইন ইনভার্স, দ্যাট ইজ সাইন ইনভার্স দ্যাট ইজ x minus 1 by 1 ব্র্যাকেট ক্লোজ 0 to 1। এবার একবার এখানে 1 পুট করো, দিস ইমপ্লাইজ দ্যাট ইজ সাইন ইনভার্স কত হবে, যদি 1 পুট করি তাহলে 1 minus 1 0 হয়ে যাচ্ছে, তাই তো, মাইনাস সাইন ইনভার্স দ্যাট ইজ 0 minus 1 x minus 1, তাই তো। এবার এটা তো 0 হয়ে যাচ্ছে, দ্যাট ইজ সাইন 0, তাহলে 0 মাইনাস, আর এখান থেকে আমরা লিখতে পারি কি সাইন ইনভার্স মাইনাস 1 দ্যাট ইজ মাইনাস সাইন ইনভার্স মাইনাস এটা কত হয়ে যাবে সাইন অফ পাই বাই 2, তাহলে বাইরে চলে আসবে, তাহলে প্লাস হয়ে যাবে, তাহলে এটা হবে আলটিমেটলি পাই বাই 2। তো এটাই হচ্ছে ফ্রেন্ডস আমাদের কোশ্চেন নাম্বার 9 এর সলিউশন। খুবই ইম্পর্টেন্ট আরেকটা অঙ্ক কিন্তু আমরা সলভ করে ফেললাম, তাই ভালো করে অঙ্কগুলো বোঝো, খুবই ইম্পর্টেন্ট আরেকটা অঙ্ক আমরা সলভ করে ফেললাম। তো এই জায়গাটা কিন্তু তোমাদের বুঝতে হবে একটু, এই জায়গাটা কিন্তু বুঝতে হবে, ঠিক আছে। কারণ দেখো এখানে যখন এনটার ভেতরে ঢোকালাম, প্রথমত আমরা স্ট্রাকচারটা বানালাম, দেখো 2n করলাম, ঠিক আছে, তাহলে 2n ইন্টু 1 2n ইন্টু 2 2n ইন্টু n হলো। এবার এই যে একটা n আমরা 1/n বাইরে কমন নিচ্ছি, তাহলে একটা n ওপরে ব্যালেন্স করতে হবে। এবার এই nটা যখন রুটের মধ্যে ঢুকবে তখন n স্কয়ার হয়ে যাবে, তাহলে 2n এরকম ব্যাপারটা দেখো,
যে 2n মাইনাস কত হবে, মাইনাস 1 স্কোয়ার বাই n স্কোয়ার, এটা রুটের মধ্যে, ঠিক আছে, কারণ রুটের মধ্যে যখন n স্কোয়ার হয়ে যাচ্ছে। এবার সেপারেশন করে দাও, সেপারেশন করলে কি হবে, n বাই n স্কোয়ার মানে হচ্ছে 1 বাই n, লিখলাম এটা, মাইনাস আর 1 স্কোয়ার বাই n স্কোয়ার দ্যাট ইজ 1 বাই n তার হোল স্কোয়ার। দেখো আমরা তাই করেছি এটা। সিমিলারলি একইভাবে এখানে nটা যখন প্রবেশ করলো তাহলে 2 ইন্টু 2 বাই n তার হোল, এখানে স্কোয়ার হবে না, সরি এটা স্কোয়ার হবে না, ঠিক আছে। আবার এখানে nটা যখন ঢুকলো তাহলে 2 ইন্টু n বাই n, কারণ দেখো এখানে 2 ইন্টু, তাহলে এখানে n স্কোয়ারটা যখন ঢুকছে তাহলে এটা হবে n বাই n স্কোয়ার হয়ে যাচ্ছে, তাই তো, বোঝা যাচ্ছে ব্যাপারটা। তো এটা গেল ফ্রেন্ডস আমাদের কোশ্চেন নাম্বার 9 এর সলিউশন। খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু আসার চান্স এবারেও কিন্তু আছে 100% শিওর। প্রত্যেকটা অঙ্কই ভালো করে তোমরা সলভ করো, এর মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে, ঠিক আছে। তো পরের অঙ্কটা দেখো যে আজকে ক্লাসে আমাদের পার্ট 3 থেকে ফ্রেন্ডস আমরা ডেফিনিট ইন্টিগ্রাল নির্দিষ্ট সমাকল এর সাহায্যে অসীম শ্রেণী সমষ্টি নির্ণয়ের যে পার্ট 3টা আমরা রেখেছিলাম, খালি তোমরা শুধুমাত্র এই পার্ট 3 এর প্রত্যেকটা অঙ্ক দেখে যাবে, 10টা অঙ্ক দেখলেই তোমাদের পরীক্ষায় কভার হয়ে যাবে। এখান থেকে একটা 5 মার্কসের অঙ্ক পরীক্ষায় দেবেই দেবে। তো খুব ভালো করে 10টা অঙ্ক তোমরা শিখবে, বুঝবে। যদি কোনো সলিউশন নিয়ে ডাউট বা কোয়েরিজ হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আর প্রচুর পরিমাণে তোমরা তোমাদের ফ্রেন্ডসের মধ্যে এই চ্যানেলটাকে শেয়ার করে দাও, আমার চ্যানেলটাকে, যাতে সবার কাছে আমার সহযোগিতাটা পৌঁছে যায়। আর অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবে না। তো আমাদের আজকের ক্লাসের পার্ট 3 নির্দিষ্ট সমাকলন সাজেশন 2024 এইচএস ফাইনাল এসএনডে থেকে আমরা লাস্ট অঙ্কটা করব। দেখো কি আছে, যে লিমিট একটু ভিন্ন টাইপের অঙ্কটা, ঠিক আছে। তো এখানে একটা জিনিস তোমাকে ক্লিয়ার করতে হবে। দেখো লিমিট সামেশন অফ r 1 টু n minus 1 1 বাই n রুট ওভার n প্লাস r বাই n প্লাস n মাইনাস r। তো অঙ্কটা এখানে করবো কি, দেখো যে আমাদের ফার্স্ট অফ অল কেসটা হচ্ছে লিমিটিং ভ্যালুটাকে চেঞ্জ করা। দেখো আমরা কি জানি যে আমরা n মাইনাস 1টা কি মানি, যে r0 থেকে n মাইনাস 1, তাই তো। আর আরেকটা হচ্ছে r ইজ ইকুয়ালস টু 1 থেকে আপ টু n হয়। তো আমাদের এখানে বেসিক্যালি দেখো এখানে 1 আছে, তাহলে কি করবো এখানে দেখো যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, লিখলাম এটা। আচ্ছা, তো এবার এখানে আমরা করবো কি, দেখো যে এখানে একটা ব্র্যাকেট দাও অথবা থার্ড ব্র্যাকেট দাও, অসুবিধা নেই করে। তাহলে এখানে সামেশন সাইনটা দাও, সামেশন সাইনটা, তো সামেশন সাইনটা এখানে দাও, দ্যাট ইজ এখানে আমরা লিখবো হচ্ছে r ইজ ইকুয়ালস টু 0 আপ টু n মাইনাস 1, ঠিক আছে। আর 1 বাই n রুট ওভার কত লিখবো, দ্যাট ইজ n প্লাস r বাই n মাইনাস r, লিখলাম এটা। কিন্তু দেখো যে যেই আমরা করলাম লিমিটিং ভ্যালুটা চেঞ্জ করলাম, তো এখানে ব্যালেন্স করতে হবে, মাইনাস 1 বাই n বাই n, ঠিক আছে। এইটুকুনি আশা রাখি তোমরা পরিষ্কার বুঝতে পেরেছো, ওকে। তো এবার আমরা অপারেট করছি লিমিটটাকে, দ্যাট ইজ লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, ঠিক আছে, 1 বাই n, লিখলাম এটা। আচ্ছা, তার আগে এখানে 1 বাই n টা না লিখে এখানে একটা কাজ করো, সামেশন সাইনটা দাও, দ্যাট ইজ r0 আপ টু n মাইনাস 1। এবার এখানে আমরা কি করব, দেখো যে 1 বাই n রুটের মধ্যে এখান থেকে আমরা একটা কি কমন নেব, দেখো n কমন নিয়ে নেবো, ঠিক আছে। n যদি কমন নিই তাহলে এটা 1 প্লাস r বাই n হয়ে যাচ্ছে, আর একইভাবে নিচ থেকে যদি n কমন নিই তাহলে এটা হবে 1 মাইনাস r বাই n, ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা। আর এখানে মাইনাস কি লিখবো, লিমিটটাকে অপারেট করো, তাহলে লিমিট অফ 1 মাইনাস n অ্যান্ড n টেন্ডস টু ইনফিনিটি, ক্লিয়ার হচ্ছে। এবার পরিষ্কার তোমরা বুঝতেই পারছো কি হবে। দেখো আমাদের n কেটে যাচ্ছে, তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে পাচ্ছি কত, দ্যাট ইজ ইন্টিগ্রেশন 0 টু 1 এটা হয়ে যাবে হচ্ছে রুট সাইনের মধ্যে 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স ডিএক্স, আর এটা মানে তো 0 হয়ে যায়। এবার সিম্পল তোমরা এটাকে সলভ করবে, অলরেডি আমরা এরকম ইন্টিগ্রেশন প্রচুর করেছি। হরের এরকম টাইপের আকারের ইন্টিগ্রেশন থাকলে আমরা হরের মানে লবের করণ নিরসন করব, তার জন্য আমাকে উপর নিচে 1 প্লাস এক্স দিয়ে গুণ করতে হবে। তাহলে আলটিমেটলি এটা আমি আর করছি না, তোমরা নিজেরা করে নেবে। তাহলে এটা হবে 1 প্লাস এক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, তাই তো, 0 টু 1,
এবার সেপারেশন করে দাও, সেপারেশন যদি তোমরা করে দাও তাহলে এটা হয়ে যাবে হচ্ছে 0 to 1, 0 to 1, এখানে একটা কাজ করো 0 to 1, এখানে dx লিখে দাও, 0 to 1 dx, ঠিক আছে, এইটুখানি ক্লিয়ার। তাহলে এটা হয়ে যাবে হচ্ছে 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে, ইন্টু ডিএক্স। ক্লিয়ার এইটুকুনি? তো এবার তো তোমরা পারবে কোনো নিশ্চয়ই, তো আমি আর করছি না, তো ঠিক আছে আমি করে দিচ্ছি। এবার যদি ইয়ে করি মানে লিমিট মানে ইন্টিগ্রেশনটা অপারেট করি তাহলে 0 to 1 দ্যাট ইজ dx বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস, এখানে একটা কাজ করো, দেখো এখানে যদি নিচের অংশটুকুটাকে ডেরিভেটিভ করি তাহলে আমরা কত পাচ্ছি, মাইনাস 2x। তাহলে এখানে আমরা একটা কাজ করছি, এখানে মাইনাসটা লিখে না আমরা লিখছি এখানে, আচ্ছা এখানে একটা কাজ করো যে মাইনাস এক্স ডিএক্স করে দাও, এক্স ডিএক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার দ্যাট ইজ 0 to 1। এটা বুঝতে পেরেছো ব্যাপারটা? এখানে মাইনাসটা হয়ে যাবে, এখানে মাইনাসটা হয়ে যাবে। প্রশ্ন হচ্ছে কেন স্যার করলাম, দেখো এখানে যদি আমরা রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ারে যদি আমরা আর ধরি তাহলে এটা কত হবে, 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার, তাহলে মাইনাস 2x dx ইজ ইকুয়ালস টু 2r dr, তাহলে 2 2 কেটে যাচ্ছে কোণে, তাহলে x মাইনাস এক্স dx ইজ ইকুয়ালস টু কত হবে, r dr, তাই তো? বোঝা যাচ্ছে ব্যাপারটা? এইটুকুনি ক্লিয়ার তো? তাহলে হিসেব মতো দেখো যে নিচের অংশটুকু ডেরিভেটিভ আমরা উপরের অংশটুকু পেলাম, তাহলে এটা হিসেব মতো কি হয়ে যাবে, দ্যাট ইজ, তো এটা তো ফর্মুলায় ফেলে দেবো ফোনে আমরা, ঠিক আছে। আর এই অংশটুকু আচ্ছা এত টার্মালে না গিয়ে আমরা সিম্পল ইয়েতে করে নিচ্ছি কোণে, এখানে প্লাস লিখে দাও ওখানে, প্লাস লেখো, তাহলে এটা হয়ে যাচ্ছে এক্স ডিএক্স কত হয়ে যাবে, এক্স ডিএক্স ইজ ইকুয়ালস টু মাইনাস আর ডিআর, তাই তো? তো এখানে মাইনাস এক্স ডিএক্সই রেখে দাও ওখানে, মাইনাস এক্স ডিএক্স হয়ে যাচ্ছে এটা, ঠিক আছে। তাহলে নিচের অংশটুকু ডেরিভেটিভ ওপরটা চলে এসেছে, তাহলে এবার তোমরা ফর্মুলায় ফেলে এটাকে সলভ করে নেবে। তো আশা রাখি তোমাদের ভিডিওটা খুব হেল্পফুল হয়েছে, তো প্রত্যেকের মধ্যে শেয়ার করো তোমাদের ফ্রেন্ডসদের মধ্যে, আর এটা তোমরা নিজেরা করে নেবে কোনো, আমি আর করছি না কারণ অলরেডি এরকম টাইপের ইন্টিগ্রেশন আমি সলভ করিয়েছি, তাই আশা রাখি আমাকে এই পোর্শনটা করতে হচ্ছে না, ঠিক আছে। তোমরা নিজেরা করে নেবে কোনো, সাবস্টিটিউশন করবে বা ডাইরেক্ট করে দেবে কোনো, আর অসুবিধা হলে আমাকে কমেন্ট করবে, আর অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবে, লাইক করবে, সবার মধ্যে শেয়ার করে দেবে কোনো, আর চ্যানেলটাকে দেরি না করে সাবস্ক্রাইব করে দেবে। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনে ক্লিক করে দেবে। থ্যাংক ইউ।